এই কি অবস্থা আপনাদের, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছি ভালোই, কিন্তু আপনাদের লোকজন কই? ঘুমাচ্ছে নাকি সবাই? বুঝতেছি না। মাত্র কয়জন রান করছেন? 8 জন। একটু ওয়েট করি, হ্যাঁ, 10 পর্যন্ত দেখি কি অবস্থা। আপনারা কথা আচ্ছা বলেন। ভাইয়া। আপনারা কথা বলেন, কে কি কাজ করছেন আচ্ছা। কথা বলেন। আরাফাত, কয়টা কয়টা কি খুলছো মোট? এই তো ভাই। কয়টা খুলছো কি? বুঝি না। মোট কয়টা কি খুলছো পিসিও ক্লার্কে? চারটা চারটা। চারটায় টোটাল ভিউ হয়েছে ধরেন প্রায় 1300। ওয়াও। ভিউ তো হচ্ছে প্রচুর। বুঝলাম। আপনি কয়টা খুলছেন? একটা। একটা খুলেই বসে আছেন? অন্যান্য কাজ টাজ করেন নাকি? ইদানিং কাজ করা হচ্ছে না, অলস হয়ে গেছি। আহ, আরাফাত ভাই, আমার ওইদিকে আবহাওয়া কেমন? শিহাবুল ভাই কিছু বলতেছেন? বলতেছি যে সবার ওপাশে আবহাওয়া কেমন, মানে বৃষ্টি হয় না আবহাওয়া আজকে গরম পড়ে? বৃষ্টিময়। আমার এখানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি, না। অন্ধকার হয়ে গেছে আশপাশ, বৃষ্টি হচ্ছে। সকালের দিকে বৃষ্টি হয়েছিল। কাজ টাজ পাইলেন নাকি? না ভাই, আপনার কি খবর? কি আর খবর ভাই। কাজ টাজ করতে কবে পাবো নাকি পাবো না আদেও বুঝতেছি না। আচ্ছা, আপনার নামের কি ইয়াটা চেঞ্জ করছেন নাকি, ওই যে ইউজার নেমটা না শিহাবুল না, এসিও দিয়েছেন? সিয়া বলেছি, আমি প্রথম থেকে দিয়ে রাখছি। তো প্রথম থেকেই ওই ইউজার নেমটা কোথা থেকে চেঞ্জ করবো, তাহলে পরে তো আমরাও চেঞ্জ করতাম একটু। মানুষরা আপনারটা দেখাই দেখে দিতে চাইছিল সুন্দর তো। লাগছে। আহ, এই আপনাদের কিওয়ার্ড রিসার্চের কি অবস্থা? 10টা করে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ করতে রিসার্চ বলছে। করছি ভাইয়া, রিসার্চ করে কালকে একটা গিগ ছাড়ছিলাম। কিওয়ার্ড রিসার্চের উপরে? না, কিওয়ার্ড রিসার্চের উপরে কিওয়ার্ড রিসার্চ করে একটা গিগ ছাড়ছিলাম। আপনাদের এই কিওয়ার্ড রিসার্চের ইগুলা দেন, কে কোন কিওয়ার্ড গুলো রিসার্চ করছেন, এটা আমি দেখবো যে আপনারা আসলে কতটুকু বুঝতে পারতেছেন বিষয়গুলো। আমি যে গ্রুপে একজনের ওই দেখলাম যে লিখছে যে কি সিপিসি বেশি হইলে ভালো না কম হইলে ভালো। তো সিপিসি অবশ্যই নিজেদের কাজ করার ক্ষেত্রে কম হইলে ভালো, কারণ আপনারাও জানেন যে সিপিসি বেশি মানে কি।
সিপিসি বেশি মানে খরচ হচ্ছে তো আবার বেশি হয়ে যাবে হুম, সিপিসি বেশি আর হলে। আর সিপিসি রেট বেশি মানে ওইটা ট্রেন্ডিং, ওইটা খুব ভালো আকারে চলতেছে। হ্যাঁ, আর হুম। আর যখন পেইড মার্কেটিং করব তখন সিপিসি কিন্তু কম দেখেই করব। জি ভাইয়া। আপনারা কিওয়ার্ড রিসার্চ যেগুলো রিসার্চ করছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে যাব কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কি কারণ কিওয়ার্ড রিসার্চ আপনি অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, মানে এমনও আছে যে আমার খুব মানে দেখা যে 10 দিন শুধু সময় লাগাইছে একটা মেইন কিওয়ার্ড বের করবে। হ্যাঁ, তো সেইটার উপর 10 দিন সে রিসার্চ করে একটা কিওয়ার্ড বের করছে। তো একটা কিওয়ার্ডের এগেইনস্টে কিন্তু আপনার লাখ লাখ ট্রাফিক আসতে পারে, লাখ লাখ রেভিনিউ হইতে পারে। সো কিওয়ার্ড রিসার্চটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর ফাইবারে দেখবেন শুধু কিওয়ার্ড রিসার্চেরই অনেক গিগ আছে। সো এগুলো আপনাদের আগে শিখতে হবে কিভাবে কিওয়ার্ড, আর কিওয়ার্ড রিসার্চ তো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার এক্সপেরিয়েন্স আর প্র্যাকটিসের উপর। যত বেশি এক্সপেরিয়েন্স হবে তত ইজিলি, মানে হয়তো আপনারা যে আস্তে আস্তে রিসার্চ শুরু করবেন, ইন ফিউচারে দেখবেন যে আপনারা কিওয়ার্ড দেখলেই মোটামুটি একটা আইডিয়া মাথার মধ্যে চলে আসবে। হ্যাঁ, প্রথম দিকে একটু কষ্ট হয়, আস্তে আস্তে কিন্তু হয়, মানে আইডিয়া গুলো মাথার ভেতর চলে আসে। বেসিক্যালি আজকে আমি আলোচনা করবো হচ্ছে আমাদের কয়েকটা এক্সটেনশন নিয়ে, যেগুলা আসলে কিওয়ার্ড রিসার্চের জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। সো আমার এক্সটেনশন গুলো অলরেডি অ্যাডেড, বা এক্সটেনশন গুলো দিয়ে আমি অলরেডি কিওয়ার্ড রিসার্চ করি। সো কোন এক্সটেনশন দিয়ে কিভাবে কি রিসার্চ করবো সেটা আমরা একটু দেখি। তো যে কোনো একজন একটু স্ক্রিন শেয়ার করেন যাতে তার ওইখানে আমার এক্সটেনশন গুলো অ্যাড, তো সো তার ওইখানে অ্যাড করে দেখাই যে কিভাবে কি করবেন প্রথম থেকে। সো আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য যে টুলগুলো বলেন বা যে এক্সটেনশনগুলো বলেন সবগুলোই আসলে ইউজ করতে হবে আমাদের প্রাথমিক অবস্থায়, কারণ আমরা প্রিমিয়ামে যাচ্ছি না। প্রিমিয়াম হলে পরে এত কিছু আসলে ভাই, যে 21 ঘন্টা আগে একটা কাস্টম অর্ডার পাঠাইছে আমারে, আমি এইমাত্র দেখলাম। হ্যাঁ হ্যাঁ 21 ঘন্টা পরে দেখলেন আপনি? হাই, হাই, আই নিড টু ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর মাই ট্রাভেল বিজনেস। আমি কি স্ক্রিনটা অন করে আমি বুঝতেছি না কিছু। দেখি স্ক্রিন শেয়ার করেন। দেখি, কিন্তু আপনি 21 ঘন্টা পরে রেসপন্স দেবেন, এটা কোনো কথা? আমি কেবল উপরে দেখলাম একটা নোটিফিকেশন দাঁড় হয়ে আছে। স্ক্রিন শেয়ার করেন দেখি কি বলছে। এই যে ভাই, 21 ঘন্টা, দেখি ভেতরে যান। ভিতরে কেমনে যায়? এটা ওপেন করেন, ডাবল ক্লিক করেন এটাতে। হ্যাঁ এই যে $100, বাপরে, দরে। I would leads from target audience. If you deliver, we increase the budget manifold second to on our side. And those ভাই এই কাজটা আপনি মিস করতেছেন। অ্যাকসেপ্ট করে দিব। একসেপ্ট করে অবশ্যই সরি বললে তাকে মেসেজ পাঠান, আর যে কি বলবেন সরি, 3 ঘন্টা আগেও সে অনলাইনে ছিল, দেখেন অর্ডারটা দিয়ে দিছে, একসেপ্ট করেন অবশ্যই। এখন ই লেখেন, লেখেন কমেন্ট লেখেন। I need to হুম, do something like my travel business. I have budget $100. Have to pay for my target audience. If you can deliver, then I can get the budget to our doing social media marketing. Our website is .com. আচ্ছা, .com and complete আগে তাকে একটা অ্যাপোলজি কমেন্ট করেন, তাকে একটা রেসপন্ডে অ্যাপোলজি ব্ল্যাক সরি ফর ডিলে, এরকম দেন, মানে অ্যাপোলজি প্রয়োজনে আপনি ই করেন, গুগল করেন যে অ্যাপোলজি কেমনে ই করে, ডিলের অ্যাপোলজি।
এটা কিন্তু $100 বলছে যে বাজেট আরো বাড়াবে, বুঝছেন? মানে বুঝতে পারতেছি এটা বড় কাজ, প্রায় $1000 কাজ আছে। ওর ওয়েবসাইট কেবল বিল্ড আপ করতেছে। টোটাল আপনি যদি করতে পারেন এই টোটাল ওর বিজনেসের টোটাল ডিজিটাল মার্কেটারে আপনি হইতে পারেন, ওর সাথে যদি ভালো কমিউনিকেট করতে পারেন আপনি। এই সবাই আবার এরকম করেন না, 21 ঘন্টা আগে অর্ডার আসবে আপনারা দেখবেন না, এই কাজ করেন না। এইখানে আবার একটু অ্যাড করেন, ও তো মনে করবে যে যেহেতু রেসপন্ড করতে ডিলে করছে, সো এখানে অ্যাড করে দিবেন যে আই উইল ডেলিভার ইন অন টাইম, ঠিক আছে, বাট আই উইল শিওরলি ডেলিভার ইন অন টাইম, এগুলা কথা অ্যাড করে দেন। না, এক্সপার্ট না। তো কি কিসের জন্য বললে? সে তো চাচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো চাচ্ছে। ভাই আমার কিন্তু সোশ্যাল ট্রাভেলিং এর উপর নিজের ওই একটা ওয়েবসাইটের মধ্যে দাঁড় করাইছি, এটা কি লিখে হুম, দেবো? লিখতে পারেন। মানে প্রথমে তো ও যে কাজটা চাইছে বলবেন যে আই হ্যাভ হিউজ এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস ওয়ার্ক অ্যান্ড আই হ্যাভ অলসো ট্রাভেল এজেন্সি, দ্যাটস ওয়াই। এইটা পরে দেন, এইটা পরে দেন। কি বলবো? আগে হচ্ছে ও কি কাজটা চাইছে সেটা আগে বোঝার ট্রাই করেন, সেইটা বলো। ওনার ট্রাভেল বিজনেস জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো। হ্যাঁ, তো সো আই এম, বলেন যে আই হ্যাভ অ্যাবাউট 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, বা যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, চলটাই দিই। ইফ ইউ ওয়ান্ট সাম ডেমো আই উইল শো ইউ, এটা লাস্টে অ্যাড করে দিয়েন। আপনার যেহেতু ট্রাভেল বিজনেস আছে সো সেটার ডেমো দেখাই দিতে পারেন। অ্যান্ড অলসো হ্যাভ business. So I think I am the perfect person for your job. I think then. আই থিঙ্ক। হুম। ভাইয়া এখানে ট্রাভেল বিজনেসটা কিরকম? আরে পরে দেখা যাবে, আগে সে 21 ঘন্টা পরে দেখেন কাজ হতে দিয়ে গেছে কিন্তু। হ্যাঁ তাই তো দেখতেছি যে কাস্টমার দোকানে এসে ফিরে চলে যাচ্ছে এরকম। দোকানদার পায় না। হ্যাঁ বিজি দোকানদার। কিন্তু আপনি যদি এই কাজটা ধরতে পারেন তাহলে কিন্তু হিউজ একটা কাজ পাবেন এই সোশ্যাল মিডিয়া, মানে কেবল বিজনেস দাঁড় করা হচ্ছে, বুঝলেন? তানভীর ভাই ইমপ্রেস করতে হবে বুঝছেন খুব করে। পারফেক্ট পারসন ফর ইউর ওয়ার্ক। If you want some demo, I will show you some demo. You know.
ভাই আমারও তো প্রায় নতুনই বলা যায়, আমারটা কি দেখানো ঠিক হবে? উম, দেখানো নতুন। আপনি এটা সোশ্যাল ফেসবুকে লাইক টেক কেমন আছে? ফেসবুকে গ্রুপে মেম্বার আছে হচ্ছে 1.4K, আর লাইক আছে প্রায় 600 মতো। তাহলে আর দেখানোর দরকার নেই। সেটাই বলতেছি, নতুন আমারটা নতুন, কি দেখাবো? হুম। আমি মনে করছি আপনি যেহেতু 2 বছর বললেন, সো ভালো দুই হবে। বছর আর কি অ্যাক্টিভিটি ওরকম ছিল না, শুরু করছি রিসেন্টলি, মানে ভালোভাবে শুরু করছি। আচ্ছা আচ্ছা। ফর ইউর ওয়ার্ক, তারপরে একটু আশাবাদী, হোপ মাই সার্ভিস উইল, আচ্ছা, আমার লেখেন। মার্কেটিং স্পেশালিস্ট, এটা লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, এটা তো আগে লিখতে বলছি, আপনি লেখেন নাই? না, এটা আগে লেখেন। তো প্রতাপ দা আছেন? হ্যাঁ দাদা। এই দেখেন, লোকটা $100 কাজ পাইছে 21 ঘন্টা আগে, কেবল দেখতেছে। কি কাজ? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, আমি দেখতেছিলাম যে আর প্রথম কাজটা সবাই সর্বোচ্চ চেষ্টা করে থ্যাঙ্কস দেন। আর হচ্ছে হোপ, আরেকটা কথা লিখতে পারেন, হোপ আমাদের হোপ আপনি আপনি আরো আপনার বিজনেস সম্পর্কে ডিটেলস দিবেন। থ্যাঙ্কসটা পরে দেন। হোপ হোপ উই উইল ডিসকাস মোর অ্যাবাউট দ্যাট। we will discuss more about that, মোর অ্যাবাউট, about your business নাকি? হ্যাঁ দিতে পারেন। হুম? হ্যাঁ দিতে পারেন। থ্যাঙ্কসটা ইন্টার দিয়ে নিচে দেন। থ্যাঙ্কস। ওকে। I am waiting for your message দিয়ে দিব। হ্যাঁ, আই এম eagerly waiting for your message এবার response. বানান দিচ্ছি জিনিস ভাই। লেখেন জামালি আর নেই। আমাদের এখানে অন নাই। কি করেন, রাইট বাটন ক্লিক করেন, দেখে দেবে। eagerly নাই এখানে। আর কি করবেন, গুগল করেন। হ্যাঁ এটা ঠিক আছে। eagerly waiting for your response. ওকে। আচ্ছা বান দেখি, extremely sorry for your huge delay, for the huge delay. I cannot respond your message on time. Message on time. But I will surely I will sure you, নাকি sure you? sure you to deliver my service on time. I am a ও হুম অ্যাটাচমেন্টে কি দেওয়া যায় নাকি? আপনার কোনো ইসের কাজ থাকলে তো অ্যাটাচমেন্টের দরকার নেই। আচ্ছা, আমার এজেন্সি এটা স্ক্রিনশট দিয়ে দেই, কিসের? এজেন্সি ফেসবুক গ্রুপের। আপনি না বললেন যে কেবল রানিং বিজনেস দরকার নেই। দিলে কি ভালো হবে না খারাপ হবে এটাই বুঝতেছি না। পরে ডিসকাস তো করতে চাইছেন, পরে চাইলে দিবেন। দুই নম্বর হুম
দেখলাম না কেন বুঝলাম না। এখন তার ওয়েবসাইটটা দেখেন কি অর্ডার দিচ্ছে। আমার ল্যাপটপ ভাই সারা রাত অনেক ছিল বুঝছেন, আমি অন দেখে ঘুমিয়ে গেছিলাম, তখন মনে হয় দিচ্ছে। হ্যাঁ, অনলাইন দেখছো দিচ্ছে। ফ্লাইট বুকিং, বুকিং, টিকিট বুকিং, ডাউন ফ্লাইট ইন্ডিগো, আচ্ছা গোয়া স্পেশাল অফার, ওখানে টিকিট বুক করবে, অনলাইন বাস বুকিং সিস্টেম। তো মনে হচ্ছে তো ভাব দেখি ইন্ডিয়ান বাইর। ভাই ভাই ইন্ডিয়ান ভাই, নিচে ওই যে প্লেস দেওয়া আছে, এই দিল্লি, ইন্ডিয়া। খাই ইন্ডিয়ান ওয়ার। ব্যাপার না, প্রথম কাজ দেখেন কি বলে। ইন্ডিয়ান ভাই $100 দিয়ে কি কাজ করা হয় বুঝতেছেন? এখন সমস্যা নেই, ইন্ডিয়ান সব বাইরই যে খারাপ তাও না। তো আচ্ছা, আপনি দেখেন আগে, আপনি দেখি বাইরটাকে দেখি একটু। ওই যে ইন্ডিয়ান বাইর লেভেল 1 ইন প্রোগ্রেস, ডেলিভার, রিভিউ 1 রিভিউ, একজন রিভিউ দিছে, দেখি কে। র্যাঙ্ক বিল্ডার, র্যাঙ্কিং এসইও। ওকে এসিও করাইছে। দেখেন ও কিন্তু এসিও করাইছে, বুঝছেন না, ওয়েবসাইটে এসিও করাইছে। এখন হচ্ছে ও হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং, তারপরে সোশ্যাল মিডিয়ার সে কি করবে, কি করতে বলবে জানেন? করতে বলবে হচ্ছে এই রিলেটেড আমার একটা পেজ বানায় দাও, সেই পেজটা একটু একটু প্রমোট করে দাও। তারপরে এই রিলেটেড আমার টুইটার অ্যাকাউন্ট বানায় দাও, এই রিলেটেড আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট বানায় দাও। এই এই কাজগুলো বলবে। এটা করলে তো ভালোই ভাই। এগুলো একটু ই করে দাও, সোশ্যাল মিডিয়া তো এগুলো বলবে যে বুস্ট করা দাও, অমুক করো তমুক করো। কিন্তু ডাইরেক্ট অর্ডার দিয়েছে তাই না, কাস্টমার দিয়ে দিছে। হুম, ফলো করেন, পুরো ফলো করে রাখেন। ওকে, যেহেতু দেখি আরেকটু রিসার্চ করি যে ওর কাজ করছে তাকে ও কি রেটিং দিয়েছে বা কি ধরনের কাজ করছে। এই যে র্যাঙ্ক বিল্ডার যে আছে ওর রেটিং দিছে, ওর কাছ থেকে কাজ করেছে। ওর মধ্যে ওর মধ্যে দেখেন ওর ভালো লেভেলের। না, রিভিউর দরকার নেই, ও কোন কাজটা করছে যেন। এটা নাকি হুম, ওটা কম টাকা আচ্ছা দিয়ে ভাই, দিছে। ওই মেসেজটার নিচে কিন্তু ওই যে ওর লিঙ্কটা দিয়েছিল ওই গিগের, এটা এটা ওই যে হ্যাঁ, ওকে ওকে। এটা এটা 18 $18 না তো, আপনি $18 তো সামনে, আর এর ভেতরে আবার অনেক প্যাকেজ আছে। যাই হোক, এর মধ্যে ঢোকার দেখি। রিভিউ দেবো। জান দেখি সে রিভিউ দিচ্ছে কিনা। কি যেন নাম ছিল তার? সিবিএক্স একটা, এই যে ট্রেস না ট্রেস লে। ইন্টারেস্টিং। না, রিভিউ টিভিউ দেয় না সে। যাই হোক, রিভিউ না দেওয়াই ভালো, টাকা দিলে দেখেন কি হয়। ভাই মেসেজ আমি বুঝবো কেন, আমি তো এটাই বুঝতেছি না। মেসেজ আসলে ওখানে নোটিফিকেশন আসবে না। আর ওই যে ইনবক্সে ইয়ে উঠে থাকবে মেসেজের মতো। হ্যাঁ, মেসেজ। এখানে তো অন হয়ে আছে কিন্তু কোনো শব্দটা দেখতে হয় না। ফেসবুক পাইছেন আপনার টিক টিক করে শব্দ হবে নাকি? আমি মোবাইলও ইস্যু করে রাখি, ভাই মোবাইলে আপনার গিগটা দেখে, হ্যাঁ, তানভীর ভাই আপনার গিগটা দেখাবেন নাকি? দেখাচ্ছি। আমি একটা কি সুইচ করি নাই, 64টা ভিউছে মাত্র। আর এদিকে আরাফাত ভাই। আমার আরাফাত ভাইয়ের ভিউ তো ভাই 1000 ছাড়াই গেছে। দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে।
আচ্ছা, আপনার রেডি করা আছে তো আপনার ওই কি যেন বলে, ওই গ্রুপ গুলাতে এক্সেল ফাইল রেডি করা আছে তো? কাজ পাইলে শুরু করে দিতে পারবেন তো? ভাই ট্রাভেলিং পারবেন? এর জন্য সব রেডি ভাই। ইউএসএ ইউকে সব? হ্যাঁ ট্রাভেলিং সব রেডি। ট্রাভেলিং এ আমার অনেক রিসোর্স আছে, সমস্যা নেই, ফ্রি আইডিয়া আছে আমি তো ট্রাভেলিং এর জন্য। অন্য কাজ হলে পারতাম না, ট্রাভেলিং করবো। আচ্ছা, তাহলে দেখেন কি হয় এখন। যেহেতু 21 ঘন্টা, মানে হচ্ছে কালকে 5টার দিকে মনে হয় দিছে। কালকে রাতেও আমি চেক করলাম, দেখলাম আমার চোখে পড়ে নেবে, ছোট করে এখানে আছে তো চোখে হচ্ছে না। 5টার দিকে দিছে, যাই হোক। এই ভাইয়া এখানে যে রেটিং গুলা কি, এগুলা রেটিং গুলা কিরকম একটু বলেন তো? কোন রেটিং? রেটিং ওই যে স্টার। রেটিং, রেটিংটা হচ্ছে আপনি ওই ধরেন তানভীর ভাই ওই বাইরে কাজটা করলো, বাইরে খুশি হয়ে তার কাজ যদি ভালো হয় সে 5 স্টার দেবে, কাজ যদি খারাপ হয় 4 স্টার, 3 স্টার, 2 স্টার। এইভাবে সব যাদের কাজ করবে তাদের একটা গড় হচ্ছে ওইটা এখানে থাকে। ভাই আমার মেসেজটা কই আর হয়ে গেল? ইনবক্সে যান, ওই যে ইনবক্স। এখানে আছে। আচ্ছা অর্ডার আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি, এখন তো সে আর ক্যান্সেল করতে পারবে না তাই না? না, ক্যান্সেল করতে পারবে না। পারবে? না, অবশ্যই পারবে। এই, আমার এসিও ক্লাস সম্পর্কে একটা আইডিয়া কম। প্রথম ভাই আছে তো, প্রথম ভাই বলেন তো। হ্যাঁ ভাই। সে তো অর্ডার অ্যাকসেপ্ট করছে, এখন কি বাইরে ক্যান্সেল করতে পারবে? না, অর্ডার তো শুধু দিয়ে বলছে, এখন ক্যান্সেল করবে না। এটা কি তাহলে এখন ফেসবুকের উপরেই আসছে না? কি কি বলছে উপরে, জানতো দেখি সে কি লেখছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলছে, মানে সবগুলাই প্রায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক। ট্রাভেল বিজনেস, $100। তারপরে ইফ ইউ ক্যান ডেলিভার দেন উই ইনক্রিজ দ্য বাজেট এন্ড ডু অনগোয়িং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে বোঝা যাচ্ছে, যদিও এটা ইন্ডিয়ান বাইরদের এরকম লোভ দেখায় আসলে। হ্যাঁ তো হ্যাঁ। যাই হোক, আচ্ছা, ওর প্রোফাইলে গেছিলেন? ওর প্রোফাইলে অন্যান্য সেলারদের রিভিউ কেমন? হ্যাঁ একটাই, মানে ও নতুন আইডি খুলছে। নতুন আইডি বলতে হচ্ছে 2টা কাজ করাইছে ওর। এইটার শুধু এসিও করাইছে, তার 5 স্টার দিছে। র্যাঙ্ক বিল্ডার, কিন্তু র্যাঙ্ক বিল্ডারে হচ্ছে মানে টপ রেটেড সেলার আর কি। হুম। র্যাঙ্ক বিল্ডার হ্যাঁ, এই যে দেখেন। ভালো সার্ভিস দিছে, ভালো একটা রিভিউ দিছে, হয়তো বা খারাপ হবে না। সেটাই। তাহলে ভাই আমি কি কাজ শুরু করে দেবো এখনই? আরে না, ওর রিকোয়ারমেন্ট শুনবেন না, কি চায় আগে এখনই কাজ শুরু করে দেবে। আপনি অ্যাকসেপ্ট করে ওর কাছে রিকোয়ারমেন্টের মানে রিকোয়ারমেন্টের যা যা করার দরকার সেগুলো চাইছেন? এখন না, আমি ও কি চাবো? এখন আমি লিখছি, দেখেন এটা লিখছি, social media specialist, I have also 2 years of experience. I think I am the perfect person. তারপর হচ্ছে hope we will discuss more about your business. এটা লিখছি। এখন আরো কি লিখবো যে আপনার কি কি করা লাগবে এরকম কিছু না, লিখবো? ওর রেসপন্স দেওয়ার পরে তারপরে কিছু হ্যাঁ চাওয়া লাগবে না। দেখেন, ওর রেসপন্স করার পরে তারপরে হচ্ছে চাপান। আর হচ্ছে সমস্যা নাই, এটা কিন্তু শুরু হয় নাই, 10 সময় ডেজ শুরু হয় শুরু নাই। হয় নাই, 10 ডেজ শুরু হয় নাই। হ্যাঁ, ও যখন ওই বা করবে, যখন অর্ডার করবে তখন থেকে সময় শুরু। তার মানে কালকে যে সময় আছে মানে যখন থেকে অর্ডার করবে তখন থেকেই সময়, এই বিয়ে যত সময় দেওয়া আছে এই সময়টা শুরু হবে। আচ্ছা অর্ডার কি আবার করবো? অর্ডার তো একবার করছে। অর্ডার করে নাই সে এখন পর্যন্ত। তাহলে ওইটা কি আসলো, কাস্টমার অর্ডার অ্যাকসেপ্ট হ্যাঁ করলাম যেটা। কাস্টমার, হ্যাঁ সে করে রাখছে, অফার দিছে, অফার। অফার দিছে। এখন এই যে আজকে রেসপন্স করছো না, হুম হুম। আজকে রেসপন্স করছো এই মানে না যে সে তোমার অর্ডার দিয়ে দিছে, আচ্ছা সে তোমাকে একটা আহ, করছে, কি বলে, অফার করছে। তো সে যদি কাজটা অন্য কাউকে দিয়ে দেয় তাইলে তুমি আর পাবে না, আর যদি অন্য কাউকে না দেয় তখন সে তোমাকে অর্ডার করবে, অর্ডার করার পরে সেইটা মানে এই সময় শুরু ভাই হবে। তানভীর ভাই, রাত্রেবেলা আপনি ঢুকলেন তো একবার দেখবেন না? কালকে বিকালবেলা পাঠাইছে। হ্যাঁ, সাথে সাথে এটা করা উচিত ছিল বুঝছেন, কারণ এখন তো বলা যায় না যে কাজটা পাবেন কি আদৌ পাবেন না। তাহলে ভাই দিয়ে দিছি 21 ঘন্টা, তো 21 ঘন্টায় তো কত মানুষ কাজের জন্য অপেক্ষা আবার করতেছে। দেখা যায় ভাগ্য ভালো হলে পাওয়া যাইতেও পারে।
কিন্তু অর্ডার কিন্তু শুরু হয় না, কিছুই হয় না এখন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝলাম, আমি তো আগে জানতাম না। থ্যাংক ইউ ভাই। আম- আমি কাস্টমারের ছোট ছোট কাজ করছি, কিন্তু দেখছি ওই যে যখন কাস্টমার করে অ্যাকসেপ্ট করার পরে আহ, তারপরে সে যখন সবকিছু ইনস্ট্রাকশন দেয়, সেইটা যখন দেয় ওইটা আর কি অর্ডার হিসেবে আসে, তখন থেকে সময় শুরু হয়। আমার এখন ওরকম একটা কাজ আসছিল বুঝছেন, $10, তা আমি অ্যাকসেপ্ট করে নাই, সেইটা এখন আছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট, আমি অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো, তার মানে ওইটা কিছুই না বুঝছেন। বুঝছি ভাই। যাই হোক, সে 3 ঘন্টা আগে আর ছিল অনলাইনে, দেখা যাচ্ছে লাস্ট সিন 3 আওয়ার্স আগে। দেখেন, আপনার ভাগ্য কি থাকলে হয়? পরে ভালো থাকলে পাবেন, না থাকলে পরে মন খারাপ করার দরকার নেই, চেষ্টা চালায় যান। সবার সবাই কি বলতেছে, চেষ্টা চালায় যান, সফলতা আসবেই। হ্যাঁ, তবে প্রথম অবস্থায় একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, এগুলো খেয়াল করে রাখবেন। আমি এই জন্য জিজ্ঞেস করছিলাম যে কিভাবে মেসেজ পাওয়া যায়। এটা আচ্ছা, কিভাবে মেসেজ পাওয়া যায় আর কি, এই জন্য আর কি জিজ্ঞেস করছিলাম, আমি জানতাম না আর কি কেমন করে মেসেজ পাওয়া যায়। আচ্ছা, তো ভালো হয়েছে। আরে যাই হোক, সমস্যা নেই, পাইলে পেলাম, না পাইলে না পাইলাম, ব্যাপার না। ওকে, সো আজকে তাহলে পরে চলে যাই, হ্যাঁ? আপনার স্ক্রিন শেয়ার আছে, আপনার স্ক্রিনে শেয়ার থাক, আমি আপনাদের দেখাই স্ক্রিন শেয়ার করে। হুম, আচ্ছা ভাই, আপনার, জি। আমি একটা শেয়ার করেছি, দেখেন আপনার হচ্ছে আপওয়ার্কে একটা কাজ ভাই, যেটাতে হচ্ছে 20 জন হচ্ছে নেবে, মানে এইখানে হচ্ছে freelancer। এইখানে আমি করতে পারতেছি না, মানে লগ ইন করতে পারতেছি না, ঝামেলা আছে, মানে লগ ইন না করলে দেখতে পারবো না। আচ্ছা আপনি বলেন, মুখে বলেন। আচ্ছা, সেটাতে হচ্ছে ভাই একটা ওয়েবসাইট হচ্ছে ভাই, যেখানে আমি যে কোনো পোস্ট লিখতে পারবো, সেখানে হচ্ছে 800টা ওয়ার্ডের হচ্ছে একটা পোস্ট লিখতে হবে। হুম, পোস্ট বলতে মানে একটা আর্টিকেল লিখতে হবে এসইও নিয়ে। এসইও হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম দিয়েছে, আর ওখানে অ্যাকাউন্ট খোলা লাগবে, আর 4টা থেকে 5টা ব্যাকলিঙ্ক তৈরি করা লাগবে সে পোস্ট। ওকে। তো ব্যাকলিংক কোন, এটা থেকে কি ব্যাকলিংক, কি ধরনের ব্যাকলিংক? ব্যাকলিঙ্ক হচ্ছে ডিএ হচ্ছে 50-এর বেশি থাকা লাগবে। আচ্ছা, ওকে ওকে। ডোমেইন আর অথরিটি 50-এর বেশি, ওকে। তার আর আর কিছু দাঁড়ান, আমি আপনাকে একটা লিঙ্ক স্ক্রিনশটটা না হয় যে আমাদের ইসে পাঠান, তানভীর ভাই ওপেন করুক দেখি। স্ক্রিনশট। জানতো তানভীর ভাই এটা দ্বিতীয় লিঙ্কটা, হ্যাঁ, উপরেরটা, আর নিচেরটা হচ্ছে এই ওয়েবসাইটের উপর কাজ করা লাগবে। কত ডলারের কাজ? ভাই ওরা হচ্ছে বলে দিতে বলে নাই কত ডলারের কাজ, আমার কাছে চাইছে যে আপনি কত কত ডলার বলতে সবার কাছে চাইছে যে এরকম আপনি একটা ডলার রিকোয়ারমেন্ট আপনার বলে দেবেন, তারপরে ওদের ইচ্ছা মতো তখন লোক নেবে। তো ভাই এটাতে অ্যাপ্লাই করেছে মাত্র 5 জন, 5 জনের কম এখন পর্যন্ত। সবাই সবাই কি পরিমাণ টাকা চাইছে কি পরিমাণ দেখা যাচ্ছে? না ভাই, দেখা যায় না কত ডলার চাইছে, এটা ভাই দেখা এখানে যায় আমার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, মানে ইউজার হওয়া জয়েন লাগবে। করা, হ্যাঁ, অ্যাকাউন্ট না থাকলে দেখতে আচ্ছা পারবেন না। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি একটু, রিমন ভাই। আচ্ছা, করতেছি। মিনিট মিনিট। আপনি কত টাকা চাবেন এটা নিয়ে কনফিউশন আছে, নি তো? কাজ তো পারবেন। হ্যাঁ, কাজ পারবো ভাই। ওকে, এখন কত টাকা চাবেন এটা নিয়ে কনফিউশন আছেন, সমস্যা নাই। বুঝছো এটা? 800 ওয়ার্ড আর্টিকেল, দাঁড়ান একটু পড়তে দেন, সবাই একটু দেখেন আসলে কি চাইছে এখানে। তো এটা শুধু প্রপোজাল চাইছে, হ্যাঁ। জি। আচ্ছা, ইউনাইটেড স্টেটের কাজ, 800 ওয়ার্ডের আর্টিকেল and need to build offsite backlink that article. আচ্ছা, search engine SEO towards specialized profile can create a specialized profile. একটা পর need visual কোর্সে প্লিজ রিড কোর্সে বিফোর অ্যাপ্লাই। আচ্ছা, ওইটাতে যান। এটা তো ভাই, হুম, রেজিস্টার ফ্রি অ্যাকাউন্ট লিংক। আচ্ছা, ওইটাতে যান, ওইটা আরগুলো ওপেন রাখেন। আচ্ছা এই যে এটা,
আগে ওপেন করেছি। যান এবার এসে যান, আপলোডে যান। For this register create an upload and avatar photo post a proposal biography your profile page using the instruction in the post a personal biography on your profile page. Upload and download 10 items. Leave 5 minutes. Introduce yourself as your discussion mode. Okay. এখানে ভাই গেছিলাম, কয়টা পোস্ট আছে অনেকগুলা, যেগুলোর মধ্যে 10টাতে হচ্ছে কমেন্ট করতে বলছে কিছুতে। আর আচ্ছা, বুঝতে পারছি আপনার কি করতে হবে, কিন্তু ব্যাকলিংক কতগুলা? এই যে ভাই ব্যাকলিংক হচ্ছে এই যে 1টা থেকে 4টা। আচ্ছা, যাদের ডিএ হচ্ছে 50 প্লাস। ওকে, হায়ার ডিএ ব্যাকলিংকস, ইউ উইল পে মোর ফর হায়ার ডিএ ব্যাকলিংকস। কাজ ভালো কাজ, বুঝছেন? জি ভাই, এটার কাজ পাঠাবো ভাই, হ্যাঁ প্রপোজাল পাঠাবো তাই বলতেছি। এইটা প্রপোজাল পাঠাবেন তো অবশ্যই, ভালো কাজ এটা। আর হচ্ছে মানস দাস যেহেতু চলে আসছে, সে আমার চাইতে মনে হয় এর অ্যামাউন্টের ব্যাপারে আসলে বেশি ভালো আইডিয়া দিতে পারবে, যে কত টাকা। আমি একটা অ্যামাউন্ট আমার মনে মনে ফিক্স করছি যে এই কাজের জন্য এটা ই করতে হবে। মানস দা আছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, একটা কাজ বুঝছেন, হ্যাঁ হ্যাঁ 800 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে হবে। হ্যাঁ। তারপরে হচ্ছে মানে ডিএ র্যাঙ্ক যেসব ওয়েবসাইটে 50 আপ আছে, সেটা 1টা থেকে 4টা ব্যাকলিংক তৈরি করতে হবে। আর হচ্ছে ওদের ওদের কোনো পোস্ট ডিএতে কমেন্ট করতে হবে। আর ওদের হচ্ছে মানে এসইও রিলেটেড আর্টিকেল লিখতে হবে। আর ওরা কি আওয়ারলি পেমেন্ট দেবে নাকি? আওয়ারলি ভাই, হ্যাঁ, এই যে আওয়ারলি পেমেন্ট, ওদের পেমেন্টটা তো ভেরিফাইড, আগে পরে কাজ করে কি? হ্যাঁ ভাই, এই যে পেমেন্ট ভেরিফাই। $700 আর এই কাজের জন্য ওরা কিছু বলে দিয়েছে যে আমরা সর্বোচ্চ এই পর্যন্ত দিতে পারবো নাকি? না ভাই, সেরকম বলে নাই। সে বলছে যে হচ্ছে যার যার প্রাইসটা যে কম হবে, ইফ ইওর প্রাইস ইজ টু হাই ইটস সিম্পলি ডিক্লাইন ইওর অফার। আর এই যে ভাই, আরে তো একটা এসইও রিলেটেড আর্টিকেল বানানো একদম সহজ কথা না, তারপর সেগুলো হাই দিয়ে দিয়ে সাইটে ব্যাকলিংক করতে হবে। তো এটা কেমন হয়? তো তারা যদি আবার হাই সাপোর্ট না করে। এভারেজটা দেখেন, ওদের এভারেজ আওয়ারলি কত ডলার পে করতেছে এটা একটু দেখেন। হ্যাঁ, এভারেজটা দেখলে আমাদের তো জানানো হয়ে যাবে। এভারেজ 9.9, খারাপ না। একদম খারাপ না, কিন্তু আমি ওই এর কাছাকাছি বলতে যাচ্ছিলাম যে 10-15 এরকম বলতে যাচ্ছিলাম। আর হচ্ছে কি, ওই আমি আর্টিকেল লিখবো, তারপর সেটা এসইও মানে এসি রিলেটেড, মানে এসইও করতে হবে আর্টিকেলটা, মানে ওই কিওয়ার্ড নিয়ে সেগুলো অপটিমাইজ করতে হবে আর্টিকেলের মধ্যে, তারপরেও সেগুলো সাবমিট করবো 3 থেকে 4 জায়গায়। তো একদম যে মানে কষ্ট কম তা কিন্তু না। না, কারণ নর্মালি একটা 500 ওয়ার্ডের আর্টিকেল লেখাইতেই আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে $20 $30 মতো নিয়ে নেয়। তো সেক্ষেত্রে অ্যাভারেজ যে প্রাইস সেটা ঠিক আছে। $10 দ্যাটস ফাইন। আমার ওনার যেহেতু প্রথম দিকের কাজ না আপনার। জি ভাই, হ্যাঁ, প্রথম দিকের কাজ হলো এই ধরনের দিন। আর আবার একটা ব্যাপার হচ্ছে, প্রথম দিকের কাছে কম্পিটিশন যা ভালো, এটাও একটা ব্যাপার। যে আর ওরা মনে হয় কয়েকজন 20 ফ্রিল্যান্সার নেবে, তো সুযোগটা নেওয়া যেতে পারে একদিন, যদি নিজের কনফিডেন্স থাকে। কারণ আর্টিকেল বিষয়টা কিন্তু ইংরেজি আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের কিন্তু একটু ভালো নলেজ থাকতে হবে এসইও এর উপর, তখনই আমরা এসইও কম্বাইন্ড একটা আর্টিকেল লিখতে পারি। ঠিক আছে। আর আমাদের তো অভিযোগ একটু দেখাই দিয়েছে যে পুরোনো সাইট থেকে আর্টিকেল নেওয়া বা বিভিন্ন রকম সোর্স থেকে নেওয়া, অ্যাপ্লাই করে আমরা কিন্তু আর্টিকেল বানায় নিতে পারি। তো সেজন্য মাদার ল্যাঙ্গুয়েজ হতে হবে এমন কোনো কথা নেই, একটু মনের মধ্যে আত্মবিশ্বাস থাকলে মনে হয় এগোনো যায়। দেখেন আপনার কি রিলেটেড আর্টিকেল আসলে লেখা লাগবে সেটাও দেখছেন। এই যে ভাই এখানে দেওয়া আছে, Write a short review on internet marketing or SEO product, such as SEO tools, web hosting service, email marketing. এই বিষয়ের উপর আসলে কিন্তু প্রচুর কন্টেন্ট পাওয়া যায়। ঠিক আছে। এই জন্য সুবিধা হচ্ছে কি, এগুলো খুঁজে পাওয়া যাবে খুব ইজিলি, নিজের মতো করে রিরাইট করতে হবে আর কি। কারণ এই যে কন্টেন্ট গুলো দিচ্ছে, এগুলো হাজার হাজার কন্টেন্ট কিন্তু অনলাইনে আছে, এগুলো খুব
দেখছেন যে ডিএ হচ্ছে 50+ ওরা প্রেফার করে, কিন্তু ওরা একসেপ্ট করবে ডিএ যাদের 20+ আছে তাদের। তো 20+ দিয়ে পাওয়া যাবে, সমস্যা নেই, কারণ মোটামুটি একটু সাইট হলেই সেটা 20-এর উপরে দিয়ে যায়, ওটা সমস্যা হয় না। সাবমিশন এমন হয় টেনশন করার দরকার নেই, কারণ এইরকম দিয়ে 20+ দিয়ে ম্যাক্সিমাম সাইট হয়ে থাকে, কিছু স্পাম সাইট বাদে। সো আমার মনে হয় যে ওনার $10 পার আওয়ার। হ্যাঁ, $10 দিয়ে দিতে হবে, এর থেকে কম দেওয়া মানে হচ্ছে কি পরিশ্রমের অবমূল্যায়ন করা। আর আমার মনে হয় এটাই থাক, $10 থাক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাজ পাবো এটা মনে করে দিতে হবে না, আপনার এই কাজটা করার কনফিডেন্স আছে এই জন্য আপনি দিলেন, যদি দেয় সেটা আপনি পাবেন, কিন্তু আমরা ওভাবে আশা করবো না যে কাজটা পাবো। অ্যাপ্লাই করেছিলাম আপওয়ার্কে, যে ভাইয়া যেগুলো আগে শিখেছিল ওভাবে ওগুলো পাই নাই। ওই তো সেটাই বলছি যে পাবো এটা ওইভাবে চিন্তা করতে হবে না, আমরা যে কাজটা অ্যাপ্লাই করবো আমার কনফিডেন্স আছে যদি কাজটা আমার হাতে আসে আমি যেন শেষ করতে পারি, ঠিক আছে, এই টেনে করতে হবে। এবং আজও কাল হোক একদিন পাবো। অনেকে একটা চাকরি পিছনে মানুষ বছর পর বছর ঘোরে, পড়াশোনা শেষ করে তাই পায় না পূর্ব অভিজ্ঞতা ছাড়া। তো এখানে যারা আমার পূর্ব অভিজ্ঞতা ছাড়া কাজ দেবে, তো তার জন্য তো একটু মানে সেই গোল্ডেন আওয়ারের ওয়েট করতে হবে নাকি। আর আমার মনে হয় কাজ পাওয়া শুরু করলে পরে তখন একটা হ্যাঁ, ভালো। আর একবার যখন স্টার্টিং হয়ে যায় তখন আস্তে আস্তে দেখা যায় কি প্রোফাইলটা বিল্ড আপ করে কাজও ভালো আসতে থাকে। ওকে, সো আজকে দাদা আমি একটু অফ টপিক কথা বলি, সেটা হচ্ছে কি ওই আমাদের গ্রুপের সম্মানিত তন্ময় নামে একটা ছেলে আছে, হ্যাঁ, জি, তো আমার প্রেফারে ঢুকছিল কিন্তু কথা বলতেছিল না, যার কারণে আমি জানতামও না। আপনার কোনো ব্যাচ আছে কিনা যেটা মোটামুটি এন্ট্রি লেভেলে আছে? মোটামুটি তাও 25-26 জন, এই 25-26টা ক্লাস হয়ে গেছে, সরি। আচ্ছা, তারপর এখন যেহেতু নতুন করে আর এই প্রজেক্ট মানে এই নতুন করে আর ক্লাস হবে না, সেক্ষেত্রে আমাদের থেকে অন্তত ওইটা মনে হয় ওর এন্ট্রি লেভেল হয়। আর হ্যাঁ, হ্যাঁ, তো এই তন্ময়ের ওইটা হচ্ছে কয়টার ব্যাচ? 4টায়। 4টার ব্যাচ, মানে এর পরের ব্যাচটাই। আর হচ্ছে কি তন্ময় মনে হয় এখানে আছে, যে নাম দেখতেছি, তো তুমি 4টার ব্যাচেই ক্লাস করো। আর হচ্ছে বাইরে বলো যে নামটা যাতে এন্ট্রি করে না, যাতে তোমার ইটা থাকে যে তুমি একজন স্টুডেন্ট হিসেবে আছো। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে আমি এখন এই ক্লাসটা থেকে বেরিয়ে যাবো। থাকো, ঢুকছো যখন থাকো, তো, যদি ভালো লাগে বের হইতে পারো, 4টার সময় ঢুকো, হ্যাঁ। আচ্ছা তাহলে 4টের সময় ঢুকবো নি। আর ভাইয়ের সাথে ওই যে অভিজিৎ ভাইয়ের সাথে অবশ্যই কথা বলো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা মানিস দা, এই যে এখানে বলতে হাউ মেনি আওয়ার্স অফ ওয়ার্ক ডু ইউ থিঙ্ক দিস উইল টেক, তো আমি কি হচ্ছে মানে কত ঘন্টা লাগবে সেটা লিখবো না? মানে এই কাজটা কমপ্লিট করলে কত সময় লাগবে সে একটা এস্টিমেটেড চাইছে, মানে একটা মানে এই প্রজেক্টটা শেষ করতে কতক্ষণ লাগবে তার একটা ওই চাইছে। আরেকটা কথা হচ্ছে কি আর্টিকেলকে আমাকে একটাই লিখতে হবে, কারণ ওখানে কন্টেন্টের বিষয়বস্তু কিন্তু অনেকগুলো। তো ওখানে কিন্তু বলে দিচ্ছে যে একজন ফ্রিল্যান্সার নেওয়ার পর সে ওই প্রত্যেকটা বিষয়ের উপর একটা আর্টিকেল লিখবে 800 ওয়ার্ডের, নাকি এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। ভাই একটাই লেখা লাগবে বলছিল এখানে। তার মানে ওখানে কি ফ্রি ইউজ করতে হচ্ছে, কারণ ওখানে কন্টেন্ট টপিক কিন্তু অনেকগুলো, না একটা লিখতে গেলে আমি ইমেল মার্কেটিং ক্ষেত্রে লিখতে ওরা পারি। হচ্ছে ওই যে ওদের যে ওয়েবসাইট দিছে ওইখানে হচ্ছে চ্যাট ইসে জয়েন হয়ে দিতে বলছে, ঠিক আছে, চ্যাট ইসে জয়েন হলে পরে ওরা হয়তো বা ওইখানে ডিসাইড এটা ও লেখে, আচ্ছা, ওরা ওখান থেকে বলে দিবে যে কে কোনটা নিয়ে দেখবে, তাই এরকম হইতে পারে, অথবা হতে পারে। ভাই আমাকে টপিক বলে দিতে বলছে, আমি কোনটার উপর লিখবো, ওই যে উপরে এই যে প্লিজ প্রোভাইড না লিংক রাইটিং স্যাম্পল, ও আবার স্যাম্পল দিতে পারে, অ্যাসেসিং রাইটিং স্যাম্পল দিতে বলছে। দিতে বলছে। হ্যাঁ যে ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাছে যদি আসলে সত্যিকার অর্থে বলতে গেলে কি, যদি আপনার কাছে কনফিডেন্সলি মনে হয় যে কাজটা আপনি করতে পারবেন যদি দিয়ে দেয়, তাহলে আপনি এটা নিঃসন্দেহে অ্যাপ্লাই করেন। আর এত ভাবনা চিন্তা করতে গেলে খালি কনফিউশনে জন্ম হবে। মোটামুটি একটা বেসিক ধারণা তো নিয়েছেন জি যে হ্যাঁ, আর এই প্রথম এই যে একটা করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়, যখন একজন বাইরে মেসেজ করে বা একটা পোস্ট জব করে, তো তখন দেখা যাবে কি একবার করলেই মোটামুটি একটা ধারণা হয়ে যায়। প্রথম এই ঝামেলাগুলো হয়। জি ভাই। ভাই আমার ও দাদা, আরেকটা কথা, ওই যে ব্যাপারটা হচ্ছে কি আপওয়ার্কে না, ওই কিছু আছে পেইড কানেকশন আর কিছু আছে ফ্রি কানেকশন। তার মানে হচ্ছে আমার তো প্রত্যেকটা এই যে ইসে সম্ভবত 2 না 3 করে যায়, মানে কানেকশন 60টা কানেকশন থাকে ফ্রি সম্ভবত প্রতি মাসে, নাকি 20টা থাকে ভাই। 20টা থাকে না? তো এই যে ও তাহলে পেইড আগে 20টা দিত মনে হয়, এখন এই পেইড কানেকশন হচ্ছে মানে টাকা দিয়ে আমি বিট করতে পারবো। আর হচ্ছে আর এমনি নর্মাল সম্ভবত ওটা টাকা ছাড়া বিট করা যায়, কিন্তু ওটা মনে হয় পাবলিকলি শো করে না, শুধুমাত্র
ওই বাইরটাই দেখতে পারে, এরকম কিছু একটা সম্ভবত আছে এরকম। কিছু কিছু নিয়ম কানুন ওরা চেঞ্জ করছে এখানে। হ্যাঁ, আর আপওয়ার্কে একটু পেইডের দিকে ওরা বেশি চলে গেছে। হ্যাঁ, মানে এখানে এখন সব তো আপওয়ার্ক আরেকটা সুযোগ করছে, সেটা হচ্ছে কি আপনি মানে বাইরে কাজ করবেন, হ্যাঁ, কিন্তু টাকা ট্রানজাকশনটা আপওয়ার্কের মাধ্যমে করা সম্ভব। এটা ব্যাংক কিছুদিন আগে ওরা চালু করছে। মানে ওরা একটা মানে ইসের মতো যে আপনি বাইরে কাজ করলেন ফ্রিল্যান্সিং এ, বা বাইরে কোনো বাইরের জন্য কাজ করলেন, কিন্তু টাকা আনতে পারতেছেন না, তো আপওয়ার্কের মাধ্যমে আপনি শুধু টাকাটা লেনদেন করতে পারবেন। সেই সুযোগটাও দিচ্ছে ওরা। তো আমার মনে হয় যে হ্যাঁ, হুম। কত করে যায়, 83 না 84? বুঝছি, যা ওটা ভালো, মানে আপওয়ার্ক মোটামুটি হয়। হুম। ওকে, সো শিয়াবুল ভাই আপনি আগাইতে থাকেন, সামনের দিকে দেখা যাক। অ্যাপ্লাই করলে পাচ্ছেন না, এটাও, সো তারপরেও কি করতে থাকেন। জি ভাই, 10 টাকা। বাংলাদেশে। আপনার এইটা 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 সাবমিট করার পরে কিন্তু আপনার 4টা কানেক্ট বেঁচে থাকবে। জি ভাই, 4টে কানেকশন, তার মানে হচ্ছে যেসব জবে 2 বা 3 থাকবে ওটা অ্যাপ্লাই করা যাবে। হুম, কেন? তাহলে কানেকশনটা নষ্ট করে লাভ নেই, তাই? ভাই আমি আমি কোনো কনফিডেন্স থাকছি কি জন্য ভাই, এই যে হচ্ছে ওদের বলছে হচ্ছে 20টা ফ্রিল্যান্সার দরকার, সেখানে হচ্ছে মাত্র 5 জন এই পর্যন্ত প্রপোজাল বার হয়েছে। আমিল ভাই, সামিল ভাই কি মাইক্রোফোন? ভাই কোথায় কথা বলছে ভাই? ও, আমার হচ্ছে কি আমাদের সাথে কথা হচ্ছে। আমি তো তাই ব্যাপার শুনতেছি। আচ্ছা, আচ্ছা, এই লোকটা মনে হয় দোকানে আছে, বুঝছেন? আপনি ইসের পাঠায় দিলেন কমিশনারের কাছে লোকজনের। আমি ভাবতেছি আমাকে বলে। আহ, আচ্ছা, যাই হোক, শিয়াবুল ভাই, তারপরেও আমার আমার মনে হয় যে যদি আপনি কনফিডেন্স পান তাহলে 6টা কানেকশন হোক আর যাই হোক আপনি অ্যাপ্লাই করতে পারেন। জি আমার ভাই, ওকে, তাহলে স্ক্রিন শেয়ার যেহেতু করছে, আজকে পড়াতে চলে যাই। এখন আমরা কিন্তু পড়া ধরতে পারি নাই, তো আমরা একটু যাই। সেটা হচ্ছে যে, বলছি যে হাই লেভেলের কিওয়ার্ড, এই যে শিয়াবুল ভাই আপনি যদি এই জবটা অ্যাপ্লাই করেন, আপনার এই জবের জন্য খুবই দরকার এগুলা। সেটা হচ্ছে হাই লেভেলের কিওয়ার্ড রিসার্চে বা অ্যাডভান্স লেভেলে আমরা অলরেডি চলে আসছি। আস্তে আস্তে আমরা কিছু কিছু টুল দেখছি, আমরা আরো কিছু কিছু এক্সটেনশন ইউজ করব, কারণ এইসব এক্সটেনশন দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। এই এক্সটেনশন গুলা মানে এত বেশি টুল, এত বেশি এক্সটেনশন এর জন্য লাগতেছে কারণ আমরা ফ্রি ইউজ করতেছি। আমরা যদি প্রিমিয়াম ইউজ করতাম, একটা বা দুইটা কিনে নিলে হয়ে যেত, হ্যাঁ, কিন্তু প্রিমিয়াম একটা হিউজ অ্যামাউন্ট, কিন্তু এইসব কিওয়ার্ড রিসার্চের টুল গুলা প্রায় ধরেন $15 $20 করে প্রিমিয়াম, তাও 7 দিন বা 15 দিন এরকম। তো একটা মোটামুটি অ্যামাউন্ট, তো আমাদের তো একটু কষ্ট করতেই হবে ফ্রি গুলার জন্য। তো আমি 3টা এক্সটেনশন আপনাদের কাজ দেখাবো, 3টা এক্সটেনশনের কাজ বোঝাবো। সেটা হচ্ছে ফার্স্ট এক্সটেনশনটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। সো কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশনটা লিখে সার্চ দেন সবাই একসাথে, একটু সবাই। এক্সটেনশন গুলা প্রয়োজনে পরে আপনার দরকার না হলে পরেও রিমুভ করে দিন। এক্সটেনশনটা অন করে আগে কি কাজ করে সেগুলো বুঝি আমরা। প্রথমটা না, দ্বিতীয়টাও না, এগুলো তো অ্যাপ চলতেছে, তৃতীয়টা দেখেন অ্যাড দিয়ে কি করছে দেখেন। ইসে যান,
সার্চ বারে সার্চ যেখানে সার্চ দিছে সেখানে যান, দেখেন www. প্রথমটা www.whatsmysharp.com, এটাতে কি করছে, বেটার অল্টারনেটিভ, ফ্রি কিওয়ার্ড এভরিওয়্যার বেটার অল্টারনেটিভ। বুঝতে পারতেছেন? কিওয়ার্ড এভরিওয়্যার বেশি ইউজ হয়, এর জন্য ওরা কি করতেছে, আরেকটা অ্যাপ চালাচ্ছে যেটা বেটার অল্টারনেটিভ। ওকে, দেখেন প্রথম দুইটাই কিন্তু অন্যটা। ক্রোমে অ্যাড করেন এটাকে। আচ্ছা, এখন হচ্ছে আপনার ই করতে হবে, মেইল দিয়ে সাইন আপ করতে হবে। মেইল আইডি দেন। আচ্ছা, আপনাদের মনে হয় আমাকে যতটুকু বলা হয়েছে সেটা হচ্ছে আপনাদের মনে হয় প্রত্যেকটা ব্যাচ থেকে 4টা করে, আগে 2টা করে ল্যাপটপ দিত, সো এবার মনে হয় 4টা করে ল্যাপটপ দেওয়ার পসিবিলিটি আছে। সো আর্নিং লিস্টটা সবাই একটু, ওই যে ফর্মটা দিছে এটা কিন্তু ডাইরেক্ট মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত, হ্যাঁ, ওইটাতে একটু আপনারা সিনসিয়ারলি ফিল আপ করে দেবেন। তো আপনারা ই করেন, মেইলে ঢুকেন আর হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যারটাকে পিন করে ওইটার মধ্যে ঢুকেন। একটা এপিআই কি আসবে, এটা কিওয়ার্ড এভরিওয়্যারের মধ্যে বসাইতে হবে। দাঁড়াতে এই যে প্রথম যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে ক্লিক করেন। বুঝতে হচ্ছে। এই লিঙ্ক, এই কপি, এই কিটা কপি করেন। এখন ওই এক্সটেনশনটাতে যান। এক্সটেনশন, এই যে আপনার ব্রাউজারের যে এক্সটেনশন, এটার মধ্যে যান। এটা সেটিংসে যান, এখানে এপিআই দেন, ভ্যালিড করেন, ভ্যালিডেট, পাশে যে ভ্যালিডেট, হ্যাঁ, ওকে। কান্ট্রি থাক, এগুলো আর কিছু করতে হবে না। ওকে, এর কাজ শেষ। আমরা আসি, পরে কাজে আসি। আগে এক্সটেনশন গুলো আমরা আগে আমাদের ব্রাউজারে সেট আপ করে নিই, হ্যাঁ, তারপরে মজবার এক্সটেনশন, MOZ। যান প্রথমটাই, প্রথমটা না দ্বিতীয়টা, দেখি দেন, দ্বিতীয়টা, দ্বিতীয়টা। ভাই কি দিব এক্সেপশনের মধ্যে? এপিআই কি? ডিজিটাল মার্কেটিং এ যখন কোর্স সাধারণত শেষ হয় তখন দেখবেন আপনার সার্চ বারটা এত ছোট হয়ে গেছে এক্সটেনশনের জন্য। যান মজবারের মধ্যে ঢুকেন। এই আপনাদের লিড জেনারেশনের জন্য অনেক এক্সটেনশন দেখেছেন, সেগুলো কই? উদা হয়ে গেছে। কন্ট্রোল শিফট অল্টার এম। চাপ দিচ্ছি, কিছু হয় না তো? কিচ্ছু হচ্ছে না? আচ্ছা, সমস্যা নেই, আপনাদের এই টেনশন করতে হবে না। আর একটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে এসইও কুইক। যেমন এসইও কুইক এক্সটেনশন, এসইও কিউ। এটা আমি তো ইউজ করি, এটা খুব ভালো লাগে। ভাই অল্পের মধ্যে কাজ হয়। হ্যাঁ, মানে এইগুলো এক্সটেনশন দিয়ে আমাদের কাজ করতে হবে, তাছাড়া ওই নাই। ভাই কিওয়ার্ড এর এপিআই কোডটা কোন জায়গায় দিব? হ্যাঁ, এপিআই কোডটা ওই সেটিংস এর মধ্যে দেবেন, সেটিংসে। প্রথমটা
শোনেন, আমরা মোটামুটি যে এক্সটেনশন বা যে টুলগুলা দেখছি, আর হ্যাঁ, বাইরের অবস্থা খুব খারাপ ভাই, একবারে অন্ধকার হয়ে গেছে। ভাই আমার দুপুরের আগে থেকে 11টা থেকে এই অবস্থা, বৃষ্টি হচ্ছে প্রচুর। পুরো অন্ধকার হয়ে গেছে। এখন দেখেন কোনটার কি কাজ সেটাতে যাই। সেটা হচ্ছে কোনো কিছু একটা গুগলে সার্চ দেন, যে কোনো কিছু। দেন এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে হলুদ কি ক্রিয়েট অ্যাকাউন্ট আছে না, ওইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে ইসের জন্য, যে মজার জন্য। এই যে নিচে প্রথম এটা কাটেন, বাইরে ক্লিক করেন একটা। হ্যাঁ, এই যে দেখেন এই প্রথম ইসের নিচে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট হলুদ রঙে আছে। হ্যাঁ, এখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। মজা। ইমেইল দেন। ইউজার নেম। আমার তো এরকম আসে নাই কিছু হলুদ। আপনার আসবে তো, দেখেন। কি আপনার কি আপনার মনে হয়? না আসলে ওই মজুর উপর ক্লিক করে আসবে। শিহাব বললি দিয়ে দিলাম। জি ভাই, এই একসাথে ইসলাম থেকে শর্ট বানায় ভাই, সিহাবুল ইসলাম আইটা শেষে এমনিতে দিয়ে দিলাম। দেন আচ্ছা কি পাস? পাসওয়ার্ড স্ট্রং দিতে হবে। প্লিজ 5 ক্যারেক্টার। শিয়াবুল ভাই অনেকে মনে করবে যে মেয়ে মানুষ শিয়াবুলি। কি ভাই? আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। মোজবারটাতে ভাই ডিএপিএ সবকিছু দেখাই তো মনে হয় এগুলা। হ্যাঁ, এর জন্য বললাম আপনি আপনার কাজের জন্য ভালো হবে এটা। ওকে, এসে যান, আপনি মেইলে গিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন করে আসেন। ওকে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এবার যে কোনো কিছু দিয়ে আবার সার্চ দেন। ভাইয়া একটু আস্তে আস্তে যান, আমরা তো সে ইচ্ছাই থাকছি। আস্তে আস্তে যান। আচ্ছা ভাই, আচ্ছা, এই পর্যন্ত সবাই আসলে বললেন, আরেকটু কাজ বাকি আছে। ভাই আবার তো ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাচ্ছে। কোথাও লগ ইন, ওই যে লগ ইন দেন। এবার পাসওয়ার্ডটা ব্যবহার সার্চ দেন। কি জিনিস একটু ঝামেলা করবে। জি ভাই আসছে। তো সবাই এ পর্যন্ত, শিয়াবুল ভাই একটু ধৈর্য ধরেন, সবাই এ পর্যন্ত আসবে, তারপর আমরা সামনের দিকে আগাই। আচ্ছা ভাই, ভাই মজার অ্যাকাউন্ট খোলার পর তারপর কি করবেন? এখন খোলার পরে ইমেইল ভেরিফিকেশন করলাম, ইমেইল দিয়ে অ্যাক্টিভ করলাম, তারপরে সেই মজে আবার লগ ইন করলাম, লগ ইন করে আরেকটা ট্যাবে এটাকে খুললাম, যে কোনো একটা সার্চ।
লগ ইন কেমনে করছেন? ওই ট্রাই ফ্রি থেকে নাকি? না ভাই, এই যে এখানে এই যে এই জিনিসটা আছে না ভাই, এখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট যেখানে করেছিলেন না, ওর পাশে দেখবেন লগ ইন আছে। আচ্ছা, আচ্ছা। আমি তো আপনাদের ওই আপনারা গেছিলেন না ওই যে এক ক্লাসের লাস্ট ক্লাস হলো, বুঝলাম না তাদের এসিও দেখায়নি, অ্যাফিলিয়েট দেখায়নি, তাহলে 4 মাসে কি কোর্স করছে? সেটাই তো ভাই, আমি ওখানে জি ভাই, ওই যে সেদিন বলবো নাকি? বললাম না, কিছুই তো করাই নাই ওদের। না তাহলে মানে সময়টা গেছে কিভাবে, আমি সেই চিন্তা করতেছিলাম। অনেক দেশে ভাই প্রথমেই শুরু করে দেয় হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খোলা, আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা, তারপর হচ্ছে বিভিন্ন ওই পেইনার মেইল এগুলো সব অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা কি রকেট সায়েন্স? আপনি যদি কাজ না পারেন অ্যাকাউন্ট খুলে কি হবে বলেন? প্রথমে ওই প্রথম 2-1 সপ্তাহ ওই ক্লাস ওগুলো শিখে বার করে দেয়, তখন এর জন্য দেরি হয়ে যায় লাস্টে। কাজ শেখার পরে তারপর আস্তে আস্তে মার্কেট প্লেসে গেলে পরে তখন নিজেরাই বুঝবেন। এই যে আস্তে আস্তে ভাইয়া, ভাইয়া এই মজে তো ইসের অ্যাকাউন্ট হচ্ছে না ক্রিয়েট। কেন কি বলতেছে? আমি ইমেল দিলাম, তারপর ডিসপ্লে নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, ওই দেন ডিসপ্লে বলতেছে যেটাতে নিছেন ওইটা অলরেডি টেকেন হলে পরে ওটা নেবে না। সো আপনার নাম যদি 2 ওয়ার্ডের হয় তো যেমন আরাফাত হোসেন, সো আরাফাত আন্ডারস্কোর হোসেন দেন, হয়ে যাবে। ও ভাই লিড মানে কি বোঝায় ভাই? লিড মানে ইমেল টিমেল এগুলো নাকি? কি লিড মানে কি বোঝায় আর কি? ইমেল টিমেল এগুলা? লিড মানে, হ্যাঁ ইমেল টিমেল এগুলা না, লিড মানে মূলত মানে কি বলে, মানে পোটেনশিয়াল কাস্টমারকে মূলত লিড বলে। পোটেনশিয়াল কাস্টমার তো এই ডিজিটাল মার্কেটিং করতে আসলে পরে তাদের তো কোনো মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, তাদের ভার্চুয়াল এক্সিস্টেন্স আছে। মানে কি ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, এগুলাই আসলে lead। ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা ভাই, ওখানে কি ক্লাস শুরু করেন না এখনো লিড জেনারেশনের? না ওদের হচ্ছে আগে সোশ্যাল মিডিয়া পড়া নিচ্ছে, পরে লিডে যাবো। সবার এক এক ধাঁচে শুরু করবো না তো, এক একজন এক এক ধাঁচে। এদের আগে ব্লগিংটা সবার অবশ্য শুরুতে ব্লগিংটাই পড়ায়নি, তারপরে হচ্ছে কারোর সোশ্যাল মিডিয়া, কারোর লিঙ্কডইন। আচ্ছা, মেইলে অ্যাক্টিভেশন করছি, এবার কি করব? এবার লগ ইন করে এই অবস্থায় আসবেন, তারপর আমরা সামনের দিকে যাব। ও যাবো মানে সব কেটে দিয়ে লগ ইন করবো? কেটে দিয়ে লগ ইন করবেন না? মানে সবকিছু আবার এসে মানে কেটে দিয়ে আবার লগ ইন করবো তাই? ভাই আপনি আবার সার্চ দিলে ওই যে যেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট পান নাই, ওই পর পাশে দেখেন লগ ইন আছে, ওখানে যে লগ ইন করলে হবে। আর যদি লগ ইন না আসে, এরকম আসে, তাহলে হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনার লগ ইন করা অটোমেটিক লগ ইন। হ্যাঁ হ্যাঁ, এরকম চলে এসেছে। ওকে, তো এখন আর একটা কাজ আছে আমাদের, মসটাকে আমাদের কুকির সাথে অ্যাড করে দিতে হবে। সেটা হচ্ছে বিশেষত কুকি। কুকি কুকি আমরা কুকিতে যাই একটু, এই যে 3 ডটে ক্লিক করে, ক্রোমের কুকি যেটা, হ্যাঁ এখানে 3 ডটে ক্লিক করেন, এখানে মনে হয় কুকি কিসের মধ্যে আছে, সেটিংস এর মধ্যে মনে হয়। কুকি কই নিচে আসেন তো, এই যে কুকি অ্যান্ড আদার সাইড ডাটা, এই যে অ্যালো অল কুকি, এটা দেন। হ্যাঁ, নিচে আসেন, আরেকটু নিচে, একদম নিচে করলেন। আচ্ছা আচ্ছা, সি অল কুকিজ অ্যান্ড সাইড ইউ ক্যান অলওয়েজ ইউজ কুকি, হ্যাঁ এইখানে অ্যাড করেন। থার্ড ব্র্যাকেট দেন একটা, থার্ড ব্র্যাকেট স্টার,
ডট ডট থার্ড ব্র্যাকেট ক্লোজ করেন mos.com লেখেন, এমটা বড় হাতে বড় হাতে দেবো, দেন mouse.com। অ্যাড দিয়ে দেন। এখানে কি হ্যাঁ হ্যাঁ, ওখানে টিক দিয়ে দেন, টিক দিয়ে অ্যাড করেন, দেখেন মজের লোগো চলে আসবে। আসলে হয় না, এটা ডিলিট করেন, আবার অ্যাড করেন, ছোট হাতের এম দিতে হবে, স্টার ডট থার্ড ব্র্যাকেট ক্লোজ mouse.com দেন। 11 আসেনি ভাই। এটা কেন হচ্ছে দেখি, আবার 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 ডিলিট করে আবার ই করেন, ওই টিক চিহ্ন দিয়ে না, ওর শুধু একটা সাইটে মনে হয় ওরা ই করবে, তাহলে সেম ভাবে লেখেন। আবার অ্যাড দিবেন। আসছে ওই তো, এটা add দেওয়া যাবে না। ওকে, আমাদের এক্সটেনশন অ্যাড করার কাজ শেষ। তো আমরা এবার দেখি, হ্যাঁ কেটে দেন। এবার কি শুধু স্টার দিছেন? স্টার ডট স্টার ডট। তো এখন আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমরা যে বিভিন্ন ধরনের টুল দিলাম, সরি এক্সটেনশন অ্যাড করলাম, আমাদের কিন্তু মানে সবগুলা নিয়ে কাজ করবো আমরা, যে দেখছি উবার সার্ভিস দেখছি, কিওয়ার্ড প্ল্যানিং টুল দেখছি, তারপরে আরো কিওয়ার্ড টুল ডট আইও দেখছি, এগুলো সবগুলা, তারপরে এক্সটেনশন এই সবগুলা নিয়ে আসলে কিওয়ার্ড রিসার্চ করবো। সেটা হচ্ছে প্রথমে আমি যে কাজটা করি সেটা হচ্ছে, ধরেন Xiaomi Mi Note 10 সে নিয়ে সার্চ দিচ্ছে, এই নিয়ে দেখেন স্ক্রল ডাউন করে নিচে আসলে পরে ডান সাইডে কিওয়ার্ড এভরিহোয়ার, স্ক্রল করে নিচে আসুন, কিওয়ার্ড এভরিহোয়ার এই রিলেটেড অনেক ধরনের কি দেখাচ্ছে, কিওয়ার্ড এভরিহোয়ার, হ্যাঁ এই রিলেটেড কোন টুল দেখি হয়, কিন্তু এইখানে আমাদের এদের কিন্তু সার্চ ভলিউম দেখাচ্ছে না। সার্চ ভলিউম দেখানোর জন্য সার্চ ভলিউম এদের কি পরিমাণ সার্চ হয়, মানে এগুলো দেখানোর জন্য ওর কিন্তু ক্রেডিট লাগবে, যে 70 ক্রেডিট, ক্রেডিট আবার কিনতে হয়। সো আমরা কিন্তু সার্চ ভলিউম আলাদা একটা ওয়েবসাইট থেকে দেখতে পারি, হ্যাঁ। সো এইখান থেকে মূলত আমরা রিলেভেন্ট কিওয়ার্ড নেব। রিলেভেন্ট কিওয়ার্ড কিভাবে নেব, কিভাবে কি ট্র্যাকিং করবে, আমি একটু ধারণা দিই। যেমন দেখেন আমরা কি দিছি, সার্চে যান, Xiaomi Mi Note 10, এইটা দেওয়ার ফলে আমাদের যে রেজাল্টগুলো আসলো, এই রেজাল্টের প্রথম যে জিএসএম অ্যারেনা এর ডিএ দেখেন ডোমেইন অথরিটি 92 আছে, পেজ অথরিটি 55 আছে। সো আমরা দেখেই বুঝতে পারতেছি যে এই ডোমেইন অথরিটি বা এই পেজ অথরিটিতে, বা প্রথম সব কয়েকটা দেখে বুঝতে পারতেছি এই ডোমেইন অথরিটি বা পেজ অথরিটিতে আসলে মানে র্যাঙ্ক করানো আমাদের পক্ষে একটু কষ্টকর, কারণ এর ডোমেইন অথরিটি বেশি। সো আমি সবসময় বলি যে সাধারণত, আবার দেখেন ওই এক্সাক্ট যেখানে সার্চ দিচ্ছেন তার নিচে আছে কিওয়ার্ড ডিফিকাল্টি, দেখতে পাচ্ছেন? জি ভাই, জি। এই যে 79% কিওয়ার্ড ডিফিকাল্টি। সো মানে আমি সবসময় আপনাদের রিকমেন্ড করব যে আপনারা খুঁজে বের করবেন যে সেই কিওয়ার্ডের এগেইনস্টে, যে ওয়েবসাইটগুলো আছে কাদের কম ডোমেইন অথরিটি আছে, পেজ অথরিটি কাদের কম আছে। সো রিলেভেন্ট কিওয়ার্ড গুলা নিচে আসে, তো রিলেভেন্ট কিওয়ার্ড গুলা দেখি আমরা। ডান সাইড একটু নিচে আসেন, শেপ ভাই। আরো নিচে আসেন, নিচে দেখেন আরো রিলেভেন্ট আছে, থাকার তো কথা, যাই হোক নাই। আচ্ছা উপরে যান, একবারে দেখাইছে। এখানে দেখেন তো, এই যে
ওই যে বাংলাদেশের যেটা দেখলাম ওইটা দেখেন তো, এমআই নোট 10 প্রাইস ইন বাংলাদেশ, নোট 10 প্রো প্রাইস ইন বাংলাদেশ। ওকে, এটা দেখেন তো কি অবস্থা। এটা চাপ দেন এখানে চাপ দেন। দোস্ত আপনারা কিভাবে রিসার্চ করবেন সেটা দেখে। তো এইটা একটু সময় লাগবে সবকিছু লোড হইতে। আচ্ছা ভাই, ওইখানে আমার এই যে মোজের লোগোটা অ্যাড হইতেছে না ভাই, কি করছেন আমি দেখতে পারি না অনেক সময়। আচ্ছা একটু দেখেন, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তারপর আমরা যাচ্ছি ওটাতে। হ্যাঁ, আচ্ছা ওকে। সো এটা আসেন, এটা একটু নিচে আসেন, স্ক্রল ডাউন করে প্রথম ওয়েবসাইটটাতে যান। দেখেন এই যে দেখেন এইটা কিন্তু এই যে আমাদের মোবাইল দোকান .com, এটা কিন্তু দেখেন এই যে আমরা একটু লং টেল কিওয়ার্ডে চলে গেছি বা বাংলাদেশ কি করছে, এদের দেখেন এর ডোমেইন অথরিটি কিন্তু 27 আর হচ্ছে পেজ অথরিটি 29। সো ওইটার চাইতে এইটাতে র্যাঙ্ক করা কিন্তু মানে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা কিন্তু আমাদের সুযোগটা বেশি। হ্যাঁ, যদি এটা লং টেল কিওয়ার্ড বা বাংলাদেশে একটা স্পেসিফিক হয়ে গেছে, তারপরেও কথার কথা বলতেছি যে আমি বাংলাদেশ সিলেক্ট করছি, হয়তো আপনারা অন্য গুলাকে সিলেক্ট করে এইভাবে ডিএ পিএ এগুলাকে দেখে, ঠিক আছে, এই এই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। দেখেন এটাতে মাত্র পিএ 29 মানে পেজ অথরিটি মাত্র 3 লিঙ্কস আছে, মানে এদের মধ্যে মাত্র 3টা লিঙ্কস আছে, মানে এদের ব্যাকলিঙ্ক তৈরি করা মাত্র 3টা। সো আপনি 4টা বা 5টা বা 7টা করলে পরেই কিন্তু আপনি এদের থেকে এই কিওয়ার্ডের এগেইনস্টে আপনার র্যাঙ্কিংটা আগে চলে আসবে। বুঝতে পারতেছেন ভাই? জি, আরেকবার একটু বলেন। আরেকবার একটু বলেন। দেখেন এদের পিএ তে আমরা কি দেখতেছি 29, এদের যে ফার্স্ট যে র্যাঙ্কিং করছে এই কিওয়ার্ডের এগেইনস্টে পেজ অথরিটি 29, তার পাশে পি এর পাশে দেখেন 3টা লিংকস আছে, 3 লিংকস, মানে এদের পেজের মধ্যে এই পেজটার মধ্যে 3টা লিংক আসলে ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তো ব্যাকলিংক হোক বা যাই হোক 3টা ক্রিয়েট করা আছে। সো আপনি যদি 4টা বা 5টা করেন, আপনার ডোমেইন অথরিটি যদি ভালো হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এদের থেকে বেশি র্যাঙ্ক করবেন বা এদের থেকে ভালো কিছু করবেন। তো আগের কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনার আগের কিওয়ার্ডটা দিয়ে আপনাকে র্যাঙ্ক করাইতে, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাইতে অনেক বেশি কষ্ট হতো। এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু র্যাঙ্ক করাইতে এত বেশি কষ্ট হবে না। বুঝতে পারতেছেন ভাই? জি ভাই, ডোমেইন অথরিটি র্যাঙ্ক করার অনেক কোনটা, পেজ অথরিটি তো বুঝলাম, কিন্তু ডোমেইন অথরিটি র্যাঙ্ক করাবো কি দিয়ে? ডোমেইন অথরিটি হচ্ছে মানে ডোমেইন অথরিটি আপনি র্যাঙ্ক করাবেন না তো, মানে ডোমেইন অথরিটি কম মানে কি, ডোমেইন অথরিটি 1 থেকে 100 পর্যন্ত হয়, এদের কম মানে এদের ডোমেইন ইটা মানে ডোমেইন অথরিটি আমি বলছিলাম হয়তো আগের দিনে যে সবকিছু মিলায় একটা ওয়েবসাইটের সবকিছু মিলায় হচ্ছে ডোমেইন অথরিটি হয়, যে এদের ডোমেইনটা কেমন। যেমন ফেসবুকের ডোমেইন অথরিটি হচ্ছে 100, মানে ওরা মানে অনেক বড় বিশ্বের, মানে ডোমেইন অথরিটি দেখে বোঝা যায় ওয়েবসাইটটা কত বড়, কোন পর্যায়ে আছে এই স্কোর গুলা দেখে। ঠিক আছে, এটা আপনি এখানে আপনি কিছু করাইতে পারবেন না। তাহলে তো ভাই ডোমেইন অথরিটি করা মোটামুটি কঠিন অনেক পেজ অথরিটি থেকে। আপনি বুঝেন নাই, ডোমেইন অথরিটি তো আপনি করতে পারবেন না, এটা হচ্ছে গুগলের 200টা সিগন্যালের উপর বেস করে ডোমেইন অথরিটি করে। 200টা সিগন্যালের উপর কোথা থেকে ডোমেইন কিনতেছেন, কোথা থেকে হোস্টেন কিনতেছেন, কি ডোমেইন কিনতেছেন, কোন ডোমেইনের মধ্যে কি রাখতেছেন। যেমন আপনি ধরেন ফুড রিলেটেড প্রোডাক্টের রিভিউ লিখবেন কোনো হিসেবে, তো সেটা রাখলেন যে শু রিলেটেড ডোমেইন রাখলেন। তো এই সব কিছু টেকনিক্যাল জিনিস 200টা সিগন্যালের উপর ডিপেন্ড করে ডোমেইন অথরিটি হয়, এটা আপনার হাতের উপর নাই, এসইও এর মধ্যে এটা নাই। এটা দাদা, এটা সম্ভবত এটা ব্র্যান্ড ভ্যালুর মতো, যেমন প্রত্যেকটা ব্র্যান্ডের একটা ভ্যালু আছে এবং এই ভ্যালুটা নির্ধারিত হচ্ছে তার সবকিছু, মানে আনুষঙ্গিক যত বিজনেস আছে, তারপর তাদের কোয়ালিটি সবকিছু ডিপেন্ড করে। যেমন একটা ব্র্যান্ডের ভ্যালু নির্ধারিত হয়, তেমনি একটা ডোমেইনের ক্ষেত্রে তার সমস্ত কার্যক্রম, তার সমস্ত ট্রাস্টেবিলিটি বা সবকিছু মিলায় তার একটা ভ্যালু নির্ধারিত হয়, সেটা হচ্ছে ডোমেইন অথরিটি। হ্যাঁ, ইচ এন্ড এভরি কন্টেন্টের উপর ডিপেন্ড করে ডোমেইন অথরিটি আসে, মানে কথার কথা বলতে প্রত্যেকটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে এই ডোমেইন অথরিটি আসে। তারিক ভাই বুঝতে পারছেন? জি ভাই, এবার বুঝছি ভাই। সো মানে
এইখান থেকে আমরা একটা হিউজ পরিমাণ কিওয়ার্ড, এখন দেখেন এই কিওয়ার্ডটা ধরেন আমাদের পছন্দ হলো যে না এই কিওয়ার্ডটার এগেইনস্টে আমাদের প্রথমে তো আমাদের রিলেভেন্ট, অবশ্যই আমি যদি Xiaomi ফোন নিয়ে না লিখি তাহলে তো এটাই করবো না। যাই হোক, এই কিওয়ার্ডটা ধরেন আমাদের পছন্দ হয়েছে, এখন আমাদের কি কাজ হবে, আমাদের এই কিওয়ার্ডের কি পরিমাণ সার্চ ভলিউম বা এই কিওয়ার্ডে কি পরিমাণ কি হয় সেটা আমাদেরকে দেখতে হবে। সো সেটা দেখার জন্য কিন্তু এখন আমাদেরকে উবার সার্চটা যাইতে হবে, কারণ এখানে তো আমরা সার্চ ভলিউম বা কোনো কিছু দেখতে পারতেছি না। সো এই কিওয়ার্ডটা নিয়ে গিয়ে তখন কিন্তু আমাদের উবার সার্চটা যাইতে হবে। উবার সার্চটা গিয়ে কিন্তু আমরা তার সার্চ ভলিউম A to Z আবার এই কিওয়ার্ডের মানে কি করতে পারবো, পোস্টমর্টম করতে পারবো, তাই তো? জি ভাই। সো মানে এই এইগুলা মূলত কিওয়ার্ড রিসার্চ, যেটা এটা এসইও সবচেয়ে বড় সেক্টর, সবচেয়ে পাওয়ারফুল সেক্টর। এই কিওয়ার্ড রিসার্চটা আপনার যত বেশি এক্সপিরিয়েন্স হবে, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, তত বেশি এই কিওয়ার্ডের মানে কিওয়ার্ড রিসার্চে আপনি সাকসেসফুল হইতে পারবেন। হ্যাঁ, তো জান এইটা নিয়ে আপনারা উবার সার্চটা ফেলায় দেখেন এর মান্থলি ভ্যালু কত, সার্চ কত। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি হয়তো গুগলে 200টা সিগন্যাল নিয়ে আলোচনা করব আপনাদের সাথে একদিন, যে গুগল আসলে কোন 200, একটা ওয়েবসাইটে কোন 200টা সিগন্যালের উপর গুগল ডিপেন্ড করে। 200টা সিগন্যালের জি ভাই, মধ্যে এটা কোনো ব্যাখ্যা নয়। 200টা সিগন্যাল একদিনে বই করে ফেলবেন। কি করব বলেন, এসইও নিয়ে তো 4 মাসের কোর্স করানো সম্ভব না। আচ্ছা ভাই, প্রোডাক্ট লিস্টিং অ্যাডস এটা কি ভাই? প্রোডাক্ট লিস্টিং অ্যাডস প্রোডাক্ট লিস্টিং অ্যাড কোথাকার পার্সপেক্টিভে যে বলতেছেন মাথায় আসতেছে না আমার। ও ভাই, ইয়াতে আপওয়ার্কে হচ্ছে মানে নিজের স্কিল দিতে যায় ভাই, ওটা আসছিল মানে ই করছিল এসইও রিলেটেড, ডিজিটাল মার্কেটিং এর ওই জায়গায়। এসইও না ভাই, ডিজিটাল মার্কেটিং দিয়েছিলাম, তখন হচ্ছে ওগুলার নিচে আবার এগুলো আসলো। আচ্ছা, আমি 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 হচ্ছে শোনেন, আপনার এই কোশ্চেনটার অ্যান্সার আমি কালকে দেই, কারণ আমি কালকে হচ্ছে যে 200টা সিগন্যালের মধ্যে থেকে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল যেসব সিগন্যাল আছে সেই সিগন্যালের একটা ওভারভিউ দিয়ে দেবো, যে এই সিগন্যালের উপর ডিপেন্ড করে আসলে গুগলের অ্যালগোরিদম কাজ করে। তো তার মধ্যে এটা আছে, সো এটা করে দেই। কি খুঁজেন? ঢাকা খুঁজতেছে আর একজন, বাংলাদেশ পায় না, ঢাকা খুঁজে। বেঙ্গলি আছে এখানে, ভুলে গেছি, কালকে সার্চ দিয়েছিলাম বেঙ্গল, আমি আবার ঢাকা দিয়েছিলাম। ভাইয়া এই 3টা এক্সটেনশন অ্যাড করার পরে তো দেখতেছি যে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। অ্যালেক্সা র্যাঙ্ক কি দেখি সব দেখাচ্ছে। দেখেন এই সার্চ ভলিউম, এটার হাই সার্চ ভলিউম আছে, এসইও ডিফিকাল্টি ইজি আছে, পেইড ডিফিকাল্টি ইজি আছে। সো আমরা কিন্তু কিওয়ার্ডটা নিতে পারি। এর জন্য আমি বলি যে শর্ট টেল কিওয়ার্ডের চাইতে লং টেল কিওয়ার্ড আমাদের টার্গেটিং করার সুবিধা বেশি, আর খুব ইজিলি র্যাঙ্ক করানো যায়। হ্যাঁ, এই লং টেল কিওয়ার্ড দিয়ে। কিন্তু এইখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু মোটামুটি একটু হাই আছে। এটা খেয়াল করছেন? এই ইসে যান, আগের সার্চ বারটাতে যান, দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি কত আছে, 62.84%। দেখতে পাচ্ছেন? এইটা কেন? এইটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন, যেটা হচ্ছে যখন একটা লোক গুগলে সার্চ দেয় Xiaomi Mi Note 10, তখন কিন্তু সে নোট, মানে এখানে একটু ডিফিকাল্ট হয়েছে এর জন্য, নোট 10 কিন্তু সে আবার ওই অক্ষরে যা 10 লেখে না, সে দেখা যায় TEN এটাই লিখে দেয়। ঠিক আছে, এর জন্য কিন্তু মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটা এক্সাক্ট আমি শিওর না। এর জন্যই এইটার একটু ডিফিকাল্টি হয়। ডিফিকাল্টি মানে হচ্ছে লোকজন মানে এইটা সার্চ দিতে কতটুকু কষ্ট ভোগ করে। হ্যাঁ, কতটুকু হয়। তো আমার মনে হয় যে নোট 10 এর জায়গায় যদি TEN দিয়ে দেন, ডিফিকাল্টি কমে যাবে।
এখন তো কমে যাওয়ার কথা, না কমলে আমার দোষ নেই ভাই, লোডিং হচ্ছে। সময় লাগবে। যাই হোক, এইগুলা থেকে আমরা আসলে কিওয়ার্ড রিসার্চ করি। আমি নিজের থেকে আমার লাইফে যে কয়টা কাজই করছি, খুব বেশি কাজ করি নাই এটা বলবো না, কিন্তু এইগুলা থেকে রিসার্চ করছি। আর একটা ওয়েবসাইট আসলে আমি মানে নিজের ইস্যুর জন্য ইউজ করি, আমি কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য ইউজ করি। সোবলি, ওয়েবসাইটের নাম হচ্ছে sobli.com। এটা হইতে থাক, আমরা সোবলিতে থেকে ঘুরে আসি। এটা আসলে কি দেখায় দিই, SOOVLE। সোবলিটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের আর একটা ভালো সাইট। তো আপনি এখানে যে কোনো কিছু দিয়ে সার্চ দেন, যে কোনো কিছু লেখেন আসলে, এখানে এখানে লেখেন iPhone 11 Pro লেখেন। চারপাশে একবারে হ্যাঁ, চারপাশের বিষয়টা কি, আসলে এই কিওয়ার্ডের এগেইনস্টে, এই কিওয়ার্ডের এগেইনস্টে উপরেরটা হচ্ছে গুগল। গুগলে কি আকারে সার্চ হয়, কি কি লেখে সার্চ হয় সেটা দেখাচ্ছে গুগল, উপরটা গুগল। তার নিচে হচ্ছে ইউটিউব, তার পাশে হচ্ছে অ্যান্সার, বাম পাশে উইকিপিডিয়া, ডান পাশে অ্যামাজন, হ্যাঁ বিং। তো কোথায় কি সার্চ হয় বা কোথায় কি টপ সার্চিং এর যে জিনিসগুলো আছে সেগুলা, এই answer.com এইটাতে কিন্তু আমার ওটা সবসময় লং টেল কিওয়ার্ড, মানে answer.com হচ্ছে ওরা অ্যান্সারে যে বাম সাইডের যেটা, হ্যাঁ নিচে আসেন দেখেন অনেক বড় বড় লং টেল, মানে হচ্ছে এগুলা অ্যান্সার করে, রিপ্লাই দেয়, এর জন্য বড় 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 কোশ্চেন হয়, তো এর জন্য এর এগুলা বড় বড় হয়। তো এইখান থেকে আমরা কিন্তু একটা কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি যে কি ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ হয়। এই জিনিসটা আমি প্রথম অবস্থায় খুব ইউজ করতাম, বুঝছেন এই সবলিটা। না, এটা তো ভালো জিনিস দেখতেছি। মানে ইউটিউবে একটা ইয়া দিলে, ভাই এটা তো একের মধ্যে সব ভিডিও পায়। দিলে এখানে কিওয়ার্ড গুলো অনেক কাছে চলে আসবে একটা কি। তো মানে আমি কিন্তু আবার একটা কথা বলতেছি, এই যে এসইও করাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র ওয়েবসাইটের জন্য। আপনারা ইউটিউবের ভিডিওর জন্য কিন্তু এই এসইও করবেন না। ইউটিউবের ভিডিওর এসইও কিন্তু সেখানে শর্ট টেল আমরা ইউজ করব, বারবার বলি এগুলো কিন্তু গুলায় ফেলবেন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তো এই সকল যেগুলা টুল আছে, এক্সটেনশন আছে, আরো অনেক কিছু আছে, আমি যতটুকু আসলে ইউজ করি, কারণ খুব বেশি আসলে টুল বা এক্সটেনশন ইউজ করতে গেলে পরে আমার নিজের পার্সপেক্টিভে আরো অনেক টুল এক্সটেনশন জানি আমি, কিন্তু সেগুলো ইউজ করতে গেলে পরে প্রচুর সময় নষ্ট হয়, আমার ঝামেলা হয়, মানে বহুত কিছু। সো আমি আমার নিজের ইসে এগুলা ইউজ করি, এর বেশি কিছু ইউজ করি না। এখন আপনারা এগুলাকে শিখেন, এগুলা দিয়ে সবচেয়ে বড় কথা কিওয়ার্ড রিসার্চ একটু প্র্যাকটিস করেন, করার পরে ডিফিকাল্টি বেশি চলে আসছে। যাই হোক, এখন কিসের জন্য আসছে এটা আমার বলা আমার পক্ষে সম্ভব না। এটা হয়তো বা আরো ভালো যারা এসইও করতে পারে, ভালো যারা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করে, তারা হয়তো বলতে পারবে। কারণ এই কিওয়ার্ডের মধ্যেও অ্যালগোরিদম আছে, বুঝছেন। এইখানে আবার কিওয়ার্ড গুলার সামনে একটা আন্ডারস্কোর দেন তো, এই কিওয়ার্ডের সামনে কোনটা সামনে? এম এর সামনে একটা আন্ডারস্কোর দেন। আন্ডার স্কোর বলতে আন্ডারস্কোর কোনটাকে বলতেছেন? আমি বুঝতে ভুলে গেছি। আন্ডারস্কোর হচ্ছে শিফট ট্যাপে ওইটা দিতে হয় না একটা, ওইটা না? ও, এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, ভাই আসলে এটা এটা দিয়ে সার্চ দেন। না না, স্পেস দাও, দেখুন এটা দিয়ে সার্চ দেন তো। দেখি আসুক রিলেটেড কিওয়ার্ড, এটা দিয়ে সবলিতে
কি সবলিতে গিয়ে সার্চ দেন তো সেম জিনিসটা আন্ডারস্কোর, মানে সবলিতে যেটা আছে তার আগে একটা আন্ডারস্কোর বসায় দেন। শেষে একটা আন্ডারস্কোর বসান তো এটাকে কেটে। সামনে একটা কেটে দেবো। কেটে শেষে একটা আন্ডারস্কোর দেন। যাই হোক, মানে আমাদের যখন কিওয়ার্ড কোনো এগুলো ধরেন কমন কিওয়ার্ড, আমি আপনাদেরকে বলি যখন কোনো কিওয়ার্ড আনকমন কিওয়ার্ড নিয়ে কাজ করব তখন সাধারণত কিওয়ার্ড আইডিয়া কম পাইলে পরে আমরা প্রথমে এবং শেষে আন্ডারস্কোর দিয়ে আসলে সার্চ দিলে পরে দেখবো যে আমাদের কিওয়ার্ড আইডিয়া আরো বেশি জেনারেট করতে আছে। হ্যাঁ, তো এটা শেখায় দেই। আর প্রত্যেকটা কিওয়ার্ডও আসলে অ্যালগোরিদম ফলো করে। আমার এই অ্যালগোরিদম সম্পর্কে এত ভালো আইডিয়া নাই কিওয়ার্ড কোন অ্যালগোরিদমটা ফলো করে। আমি আমার ডিজিটাল মার্কেটিং লাইফে মানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে যত কিছু পারি তত কিছু দেখাই দিছি। এর চাইতে বেশি কিছু দেখাইতে হলে আমাকে নিজেকে আগে পারতে হবে। এখন যেগুলাই দেখাইছি এগুলা দিয়ে আপনারা মোটামুটি একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না? একই আসছে। যাই হোক, এইগুলা দিয়ে আপনারা মোটামুটি একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না, যেটা দেখাইছি। হ্যাঁ, জি ভাই। জি ভাই, পারবো। ওকে। সো আপনাদের গত দিনের 10টা কিওয়ার্ড যে রিসার্চ করছেন সেই লিস্টটা দেন আমাকে, দেখি আগে কি রিসার্চ করছেন আপনারা। অভিজিৎ ভাই, সিপিসির ব্যাপারটা একটু আমার বললেন, আমার কনফিউজ হয়ে যায় বারবার। ও ভাই, আমি ওটা নিয়ে কনফিউজ যে কস্ট পার লিংক আমরা একটা আর্টিকেলে হচ্ছে এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতেছি বা ওয়েবসাইটে যে কোনো কন্টেন্ট রাখার ক্ষেত্রে, তাহলে সিপিসি কিভাবে আমাদের কস্টটা কিভাবে বাড়ছে? আচ্ছা, এসইও দুই ধরনের আছে, আমি আপনাদেরকে বলছিলাম। একটা হচ্ছে পেইড এসইও আর একটা হচ্ছে অর্গানিক বা ফ্রি এসইও। আমি সবসময় বলছিলাম আমি অর্গানিকের প্রতি বেশি আপনাদের প্রত্যেকের ক্লাসগুলো মনে করে দেখেন। তো আপনি যখন পেইড এসইও করতে চান তখন ওকে বলে গুগলকে বলে দিবেন যে আমি এই কিওয়ার্ডের এগেইনস্টে আমার ওয়েবসাইটটাকে 1 নম্বরে রাখতে চাই। বুঝলেন? গুগলকে যদি এই কথা বলে দেন, গুগল হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে এক চালায় 1 নম্বরে রেখে দেবে। আপনি টাকার জোরে 1 নম্বরে রাখলেন। এটা কি? এটা হচ্ছে মানে গুগল কখন আপনার কাছ থেকে চার্জ কাটবে? যখন কেউ সার্চ দিয়ে ওইখানে আপনার ওই ওয়েবসাইটে ক্লিক করে ঢুকবে তখন হচ্ছে আপনার টাকাটা কাটবে। সো গুগল টাকাটা কাটতেছে এখানে, যে কস্ট পার ক্লিকে টাকাটা কাটতেছে 3 টাকা 47 পয়সা। এটাতে বুঝতে পারছেন? যখন আপনি পেইড এসইও করবেন, আচ্ছা, পেইড এসে করলাম যে কিওয়ার্ডের মানে এগেইনস্টে, তখন ওই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ হয় আর ওই হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা আগে ক্লিক হয় তাহলে হচ্ছে আমার ওয়েবসাইটটা আগে গেল, আর আমার ওয়েবসাইটে যদি ক্লিক করে তাহলে টাকাটা কাটবে। হ্যাঁ। আচ্ছা ভাই, বুঝছি। আকরাম ভাই নাকি জিজ্ঞেস করছিলেন? ভাই ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ ভাই, মানে হচ্ছে যে পেইড এসইও যখন করবো তখন হচ্ছে সিপিসি যত কম রাখা যায়। আচ্ছা ভাই, পেইড এসইওটা কোন জায়গায় যাই করবো ভাই? গুগল অ্যাডওয়ার্ডে গিয়ে করবো পেইড এসইও। আচ্ছা ভাই আমার যে ওই মোজের এই লোগোটা অ্যাড হইতেছিল না। আচ্ছা, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আকরাম আচ্ছা ভাই ভাই, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের মানে সিপিসি শুধুমাত্র পেইড এসইও ক্ষেত্রে যে সবসময় কম হবে, কম দেখবো তা না। যেমন ধরেন এই যে একটু আগে একটা উদাহরণ দিলাম, একটা সুন্দর উদাহরণ দেখছি আমি, কিওয়ার্ড এভরিওয়্যার। এটা লিখে সার্চ দেন, আবার উদাহরণটা বুঝাই। কিওয়ার্ড, হ্যাঁ, এটা একটু সার্চ দেন, এখানে সার্চ দেন, দেখেন এখানে কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশনটা খুবই পপুলার এক্সটেনশন। কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন দেখেন কয় নম্বরে আসছে? 2 নম্বরে আসছে, কিন্তু প্রথমেই কিন্তু আসছে whatsmysrp.com। এটা আসছে। এরা কি করছে? অ্যাড চালাইছে, দেখেন এদের পাশে কিন্তু অ্যাড চলছে, মানে এই কিওয়ার্ডের এগেইনস্টে তারা কিন্তু কিওয়ার্ড এভরিওয়্যার কম্পিটিটর।
এই যে দেখেন বেটার অল্টারনেটিভ কম্পিটিটর, মানে ওর যত টাকাই লাগুক ও কিন্তু ওর কম্পিটিটরের চাইতে আগে চলে গেছে। অনেক লোক ভুলে কিন্তু প্রথমটাই ইনস্টল দেবে, যে কিওয়ার্ড এভরিওয়্যার মনে করে ভুলে প্রথমটাই ইনস্টল দেবে, কিন্তু ওটা কিন্তু অরিজিনাল কিওয়ার্ড এভরিওয়্যার না। সো ওর এই স্পেসিফিক এই কিওয়ার্ডটার এগেইনস্টে ওর যত টাকাই লাগুক না কেন ও কিন্তু এটা র্যাঙ্ক করাইছে। বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি? হ্যাঁ ভাই বুঝতেছি। ওকে, ইমরান ভাই একটু স্ক্রিনটা শেয়ার করেন। ভাই আপনার এখানে অ্যাডে যান, দেন থার্ড ব্র্যাকেট স্টার, আপনার ডট থার্ড ব্র্যাকেট ক্লোজ করেন, মজ এমওজেড ছোট হাতের এম mos.com অ্যাড দিয়ে দেন। হ্যাঁ অ্যাড ও আচ্ছা, আমি ওইখানে আবার ইয়ে দিছিলাম, ওই যে টিক চিহ্ন দিয়ে দিছিলাম নিচে। ওই টিক চিহ্ন দিয়ে তো হইলো না খানিকক্ষণ, তারপরে টিক চিহ্ন ওঠায় এটা দিয়ে দিলাম। এর জন্য এটা আমার ঠিক আছে। শোনেন, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে টোটালি সবার প্র্যাকটিসের উপরে। হ্যাঁ, যে যত প্র্যাকটিস করবেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে তত ভালো কিছু করতে পারবেন। এটা যত টুল ইউজ করেন, আর এই সবগুলা মিলায় আসলে প্রিমিয়াম, একটা প্রিমিয়াম টুল কিনে নিলে আর এত কষ্ট আসলে আমাদের করতে হয় না। তো দেখেন, কেউ যদি প্রিমিয়াম টুল এই স্টেপ বা এস এম রাশ এগুলা থেকে কেউ প্রিমিয়াম কোনো অ্যাকাউন্ট কালেক্ট করতে পারেন কিনা। আনোয়ার ভাই তো তারেক ভাই তো এটা নিয়ে খালি দেখি ঘুরে বেড়ায়, খোঁজে খালি। ভাই ওইটার সুবিধা বেশি ভাই, আমার কাছে মোজেস ছিল কিন্তু এটা চেঞ্জ করে ফেলছিল। আচ্ছা আচ্ছা। মজবারের প্রতি মাসে 1 মাসের জন্য হচ্ছে প্রিমিয়াম বানানো যায় আর কি। access নিতে পারবে। তা করা যায়, কিন্তু এইভাবে 1 মাস ইউজ করে পরের মাসে বিপদে পড়ার কি দরকার আছে? ভাই উবার সাজেস্টে তো দেখি মানে এক সপ্তাহ ইউজ করার পর আস্তে আস্তে তারা কিওয়ার্ড গুলো কমাই দেয় আমাদের। হ্যাঁ, সাজেস্টেড কিওয়ার্ড গুলা কমায় দেয়, এটা ঠিক আছে। আবার কিছুদিন এর জন্য ওভার সাজেস্ট আমি বলবো যে 4-5টা অ্যাকাউন্ট খুলবেন, একটা দিয়ে 1 সপ্তাহ ইউজ করলেন, তারপরে আবার কিছুদিন অফ দিলেন, তারপর আরেকটা দিয়ে আবার 1 সপ্তাহ ইউজ করলেন, এভাবে কাজ করলে অনেক বেটার হয় ওভার সাজেস্টটা। ফ্রি জিনিস না, সবই দিন দিন ঝামেলা করতেছে। ফ্রি যা আছে এটা কি হবে? আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং করেন কেউ আছেন? মানে আগে থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা করতেন? না ভাই করি নাই। আমি অ্যাফিলিয়েট করতাম একটা সময়ে, কিন্তু ঝামেলার জন্য বাদ দিয়ে দিছি। এই জিও টার্গেটিং এর ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, জিও টার্গেটিং এর ঝামেলা হচ্ছিল। ধরেন অ্যামাজনের কথাই চিন্তা করেন, অ্যামাজনে কিন্তু এক এক কান্ট্রির জন্য এক একটা লিঙ্ক, যেমন ইউএস এর জন্য amazon.com, ইউকে এর জন্য amazon.uk, তারপরে কানাডার জন্য amazon.ca মনে হয়। তো যখন আমার লিঙ্ক থেকে কেউ ক্লিক করে, আমি ধরেন .com এ অ্যাকাউন্ট খুললাম, আমার লিঙ্ক থেকে কেউ ক্লিক করে কানাডার কেউ প্রোডাক্ট কিনলে আমি কমিশন পাইতাম না, কারণ আমার জিও টার্গেটিংটা করা ছিল না। সো এইগুলা বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছিল। তো এইগুলা
ঝামেলা আমি মানে আমি নিজে সলিউশন করতে পারলে আপনাদের তারপরে অ্যাফিলিয়েটটা ধরবো। হ্যাঁ, আগে অ্যাফিলিয়েটটা না ধরি আপনাদের। বুঝতে পারতেছেন কি ঝামেলা? কেউ যদি এই সমস্যা থেকে মানে এই ধরনের সমস্যা আগে পড়ে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, তাহলে তার সাথে আমি ডিসকাস বা সমস্যার সমাধানের উপায় যদি কেউ জানেন। না ভাই কোনদিন করি নাই তো। প্রতাপ ভাই করছিলেন? হ্যাঁ, প্রতাপ ভাই কি করছিলেন অ্যাফিলিয়েট মার্কেটিং? না ভাই, এফিলিয়েট মার্কেটিং করা হয়নি। এটা আমরা সবাই হতো। ওকে, সমস্যা নাই, আমি দেখি আপনাদের কতটুকু কি করতে পারি। শামিউল ভাইকে জিজ্ঞেস করতে পারেন, শামিউল ভাই করে নাই? হ্যাঁ, সামুল ভাই করতে পারে। না ভাইয়া, সামিল ভাইও করে নাই। ওনার সাথে কথা বলছিলাম মানে 2 দিন আগে, তো জিজ্ঞাসা করছিলাম, বলছে কি না করে নাই, মানে ঘাটাঘাটি করতেছে, ওইভাবে করে নাই। আচ্ছা, না আমার অ্যাফিলিয়েট মার্কেটিং করছে, কিন্তু আমার এই জিও টার্গেটিংটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে জিও টার্গেটিং নিয়ে খুব ঝামেলায় পড়তেছে আমি। মানে আমার দেখা যাচ্ছে শুধুমাত্র একটা করতে পারতেছি, কিন্তু আমার যদি কানাডা থেকে বা অন্য কোথাও থেকে আসলে ট্রাফিক আসে, তো সেক্ষেত্রে আমি কমিশনটা পাচ্ছি না। শুধু শুধু ধরেন আমি দেখতেছি যে আমার অ্যাফিলিয়েট লিংকে এসেই কেউ প্রোডাক্ট কিনতেছে, কিন্তু আমি পাচ্ছি না। হ্যাঁ, খুবই প্যাথেটিক বিষয়। বাইরের কান্ট্রিতে তো প্রোডাক্ট ক্লিকের উপর টাকাও বেশি। হ্যাঁ, যদিও অ্যামাজন আমার মনে হয় আমরা ধরেন একাডি পেইড মেথডটাই সবচেয়ে বেটার মনে হয়। মানে পেইড মেথড বলতে হচ্ছে আপনি অ্যাফিলিয়েট করবেন কিন্তু আপনিও অ্যাড চালাবেন ওদের, মানে আপনি ওদের হয়ে অ্যাড চালায় দেবেন, গুগল অ্যাডসেন্স হোক বা ইয়ারসেন্স হোক। ম্যানুয়ালি করার চাইতে পেইডটাই ভালো। কিছু ইনভেস্ট করলে পরে ভালো একটা আর্ন করা যায়, কিন্তু প্রথম অবস্থায় আসলে এটা বলবো না আপনাদের। প্রথম অবস্থায় ফ্রি ইউজ করাই ভালো, তাহলে অভিজ্ঞতাটাও বাড়ে, রিসার্চের ক্ষমতাটাও বাড়ে। এরপর পেইডে গেলে, কারণ পেইড তো সব সাজাই গুছাই দেয়, সেখানে রিসার্চ করার সুযোগ কম থাকে। দেখি আমি জিও টার্গেটিং এর প্রবলেমটা সলিউশন করতে পারলে পরে বাংলাদেশে মনে হয় না এই প্রবলেমে খুব বেশি সলিউশন করা যাবে। দেখা যাক, সলিউশন করতে পারলে তো খুবই ভালো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকেন সবাই। আর তানভীর ভাই, আপনি আপনার আপডেট জানান যে ভাইয়ের রেসপন্স করছে কিনা, ঠিক আছে? আচ্ছা ভাই, করলে আপনার আমি ফোন দিব না। মানুষদা তো ছিলেন না, তানভীর ভাই একটা এসিও ক্লার্কে, বুঝছেন? তার $100 একটা কাজ কাস্টম অর্ডার বাইরে পাঠিয়েছে 21 ঘন্টা আগে, সে দেখে নাই। তাই হ্যাঁ, এগুলো হচ্ছে মানে খারাপ লাগে। না সমস্যা নেই, কাস্টমার পাঠিয়ে দিলে এই যে সাথে সাথে অ্যাকসেপ্ট করতে ব্যাপারটা তা না। এখন কনভারসেশন চালা যেতে পারে, কারণ একজন বাইরে এই ধরনের কাজ দেওয়ার আগে একের কাছে না, কয়েকজনের কাছেই পাঠায়। হুম হুম। ঠিক আছে, এই জন্য না আমি তানভীর ভাইকে বলতেছি, ও রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে কার কার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে বললেন, একবার বলবো। সিয়াবুল হাকিম। ভাই আমারও লাগবে মাইনুল হাসান। ভাই রেশিও নাম্বার দিয়ে কি হবে, মানে কি করবেন আপনারা? এই সবার থেকে একটা যে লিস্ট, স্ক্রিনশট না যেটা দিয়ে দিন। একটা হচ্ছে কি পাঠাইছি, ফাইল পাঠাইছি, মানে গুগল ডক পাঠাইছি, ওগুলো ফিল আপ করবেন, ওইটা ডিরেক্ট মন্ত্রণালয়ের সাথে দিয়ে, আর ওইটা আপনাদের লাভ আছে এর জন্য পাঠাইছি। আচ্ছা তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দেন, আমারটাও দেন। আমারটা ভুলে এটা তো সবার জন্য নাকি, আমিও করি তাহলে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এক এক ব্যাচের আমি যতদূর জানি 4টা করে ল্যাপটপ দেবে। So, আপনাদের এখানে 2টা ব্যাচ আছে। প্রতাপ পেয়ে যাবেন, বেশি ইনকাম করছে। হ্যাঁ, আপনি আপনারটাও দিয়ে ভাই। আমি সমস্যা নাই, দাদা পাইলে দাদাটা তো আমারই। ভাই, কথা ভাই, আপনি তো একটা পাবেন।
যে এত ইসের দরকার নাই, আপনাদের এই করবো না, 4-8টা ল্যাপটপ পাইলে 8টা ল্যাপটপ বিক্রি করে দিয়ে সবার একটা করে মোবাইল দিয়ে দেবো না। হ্যাঁ, সবাই তাই। সবার জন্য এটা হয়ে যাবে। এটা ভালো ভাই, সবাই পাবে। জি ভাই, এটা এই ভালো। অভিদা আবার বেচাবেচিতে খুব পারফেক্ট, আগে থেকে ওর অভিজ্ঞতা আছে। আচ্ছা মানস ভাই, আপনার হচ্ছে 16/04/78। আমি একটু লিখে রাখি। 16 আমারটা তো আছে ভাই, ওই দাদা, 16 ওগুলো তো 16 কিছুই নেই নাকি? 16/04/78। 16/04/78। হ্যাঁ আমারটা তো জানি না, আমি গতদিন কিন্তু ফোন করছিলাম কিন্তু ওটা দিছিলাম না। অভিজিৎ ভাই হ্যাঁ, বলছি যে না ওই না যে আরেকটা দিছি, আরেকটা রেজিস্ট্রেশন গুগল ফর্ম দিছি। হ্যাঁ রেজিস্ট্রেশন করার সময় যে কোন জায়গায় দিছেন ভাই? এটা খুঁজে নাম্বারটা ছিল, পাই না তো। হোয়াটসঅ্যাপে দিছে ভাই, আমি তো আপনাকে ইয়ে করে দেবো। ডিজিটাল মার্কেটিং এই জায়গা দিয়ে দিয়েছেন যেটা, ওইটা হ্যাঁ 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 বলছি যে যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন যে রেজিস্ট্রেশন নম্বরটা দিছিল ওইটাই ওইটাই না? ওইটাই। ও, আচ্ছা ঠিক সবার আছে। মনে নাই তাই। আচ্ছা আর কার লাগবে মানস ভাই? আমারটা দিয়ে দেন ভাই। আহ, আর কোন গ্রুপে, এটা তো আমি খুঁজেই পেতেছি না। মাইনুল ভাইয়ের হচ্ছে 17/26। হ্যাঁ 17-26। 14 ব্যাচ আইডি সফটওয়্যারটা কি ভাই? হ্যাঁ ব্যাচ আইডি সফটওয়্যার, ব্যাচ আইডি ফ্রম সফটওয়্যার। এটা তো হ্যাঁ। আপনাদের ব্যাচ আইডি যত, না, আপনাদের মনে হয় 486। এখানে দুইটা ব্যাচ আছে, একটা 486 আর 488। চারটার ব্যাচ যারা তারা 488, দুইটা ব্যাচ যারা তারা 486 আগে যারা ছিল। ভাই আমারটাও দিয়েন রেজিস্ট্রেশন নাম্বার। ইমরান ভাইয়ের রেজিস্ট্রেশন নাম্বার 16/90/38। ভাই আমারটা বলবেন না? 16/90/38 না? হ্যাঁ 16/90/38। দাঁড়ান একে একে বলতেছি, সমস্যা নাই। আব্দুর রহমান ভাইয়েরটা হচ্ছে 19/23/44। ভাইয়া আমারটা একটু দেখিন তো, প্রথম 3 নাম্বারে আছে আরাফাত হোসেন। হ্যাঁ 19/38/02 আরাফাত হোসেন। তারেক ভাইটা হচ্ছে 15/53/04। সামিউল আলম, দাঁড়ান আমি চারটার ব্যাচে যাইনি এখনো, এই ব্যাচে আছি। এই ব্যাচের আপনার শিহাবুল হাকিম, হ্যাঁ 16/30/96। 16 জি ভাই, আমার ভাই। আর আর সামিউল ভাইয়া ওই যে ইসের লক্ষ্মী মল্লিক, ওই দিদি ওই যে বলছে যে ওনারটা একটু দেখে দিতে। আচ্ছা সামিউল আলম ভাইয়ের হচ্ছে 12/39/24। ভাই শুনছেন? 12/39/24। ওকে। আর লক্ষ্মীপুর হচ্ছে 37/94, শুধু 3794। ভাই আমারটাও তানভীর আহমেদ ভাইয়ের হচ্ছে 12/36/81। 12/81। ওকে এই শোনেন আর একটা কথা। ভাই, আমি কি গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট দিয়ে দেবো ওই জায়গায়? হ্যাঁ গোপালগঞ্জের, আপনারা সবাই গোপালগঞ্জের। দুইটার ব্যাচ হচ্ছে 486 আর চারটার ব্যাচ হচ্ছে 488। আর সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাকে বলছে, আমি বলছি পরবর্তীতে ঝামেলা হইলে আমাকে ধরেন না যে ভাই আমার ল্যাপটপ কই, আমি কিন্তু দিতে পারবো না নিজের পকেট থেকে। এলইডিবি থেকে আমাকে বলছে, আমি তাই বললাম আপনাদের। প্রজেক্ট তো জানেন, সমস্যা নাই, ওই মানে ল্যাপটপ যাই দিক না কেন, সেটা যদি বাজার মূল্য 10,000 হয়, সরকারি মূল্য ওটা সম্ভবত 1 লাখ বা 1.5 লাখ হবে। তার বেশি তার বেশি হবে। তো ভাই, সেগুলোকে আমরা 1 লাখ টাকা করে বিক্রি করতে পারবো? সরকার কিনবে হয়তো 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে, আপনার বিক্রি করতে গেলে হয়তো 20,000 টাকা বিক্রি করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে বাই, সবাই ভালো থাকবেন, কালকে দেখা হচ্ছে। আচ্ছা দাদা, আপনি ভালো থাকেন। আচ্ছা ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ওকে বাই।
ভাই রূপগঞ্জে যে ওই যে বালিশ চুরির যে ইয়েটা ছিল, ওর নাকি জামিন পাওয়া গেছে। হ্যাঁ দেখলাম তো, পরশুদিন মনে হয় দেখলাম। নাম্বারই এরকম কইরা হয়। কয়েকদিনের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে। এটাই, ওই সেজন্যই তো বললাম যে ল্যাপটপ কত টাকায় কেনা হবে, তা তো মনে করেন খুবই ভ্যালুয়েবল। মনে হয় একটা 3 লাখ টাকা কেনা হবে, 4 লাখ টাকায় আপনাদের কাছে যখন আসবে আপনারা বিক্রি করতে গেলে 20,000 টাকা পাবেন না সন্দেহ আছে। ওয়ালটনের পাওয়ার দিকে একদম কত। ভাই কভার লেটারটা কিভাবে লিখবো মানে ভাই লিঙ্ক কত লিখছে? মানে স্যার, হ্যাঁ, তো বলতেছি কভার লেটারটা কিভাবে লিখবো ভাই ওই আপওয়ার্কের ওটাতে? হুম, আসলে ব্যাপার হচ্ছে কি, এর কোনো মানে স্পেসিফিক কোনো ফরম্যাট নাই। তবে আপনি অনলাইনে সার্চ দেন, দেখেন সুন্দর সুন্দর কিছু লেখা পাবেন বা ফরম্যাট পাবেন। প্রথমবারে কয়েকটা ভাগ থাকে সম্ভবত, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। প্রথম ভাগে আপনি হচ্ছে এক্সপার্টিস এবং আপনি কাজটা পারবেন সেটাকে ডিক্লাইন করতে হয়। দ্বিতীয় ভাগে হচ্ছে আপনি কি করে কাজটা করবেন। 4 নম্বর আছে আপনার কাছে কাজ করলে কি কি সুবিধা পাবেন। এইরকম 3টা ভাগ করে একটা কভার লেটার লিখতে হয়। তো বাইরকে বুঝাইতে হবে যে আপনার কাজটা আমাকে দিলে আমিই বেস্ট। হুম, তো এই ধরনের মানে যেমন আমরা চাকরির জন্য যখন বায়োডাটা করি, সেরকম কভার লেটার লেখার জন্য কিছু ফরম্যাট আছে। এটা অনলাইনে ভালো ভালো কিছু ফরম্যাট পাওয়া যায়, 2-1টা কালেক্ট করে সেখান থেকে আপনি একটু তৈরি করে নিতে পারেন। এটা আবার ওই একই জিনিস বারবার দেওয়া যাবে না, প্রত্যেকটার মধ্যে চেঞ্জ আসতে হবে। মনে করেন একজন বায়ারকে দিলেন, আরেকজন বায়ারকে সেম দিলে সমস্যা। তো এরকম কয়েকটা ফরম্যাট করে রাখবেন, যখন জমা মানে এই কভার লেটার গুলো দিবেন তখন দেখা যায় কি একটু চেঞ্জ টেঞ্জ করে এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা দাদা হুম, কি করেন? কালকে ঠিক এই টাইমের আগে কাজ জমা দেওয়া লাগবে, নাহলে খবর আছে কিন্তু। হয়ে যাবে, টেনশন নিয়েন না টেনশন একটার পর একটা আসতেছে, আর আমি যে কি চাপের মধ্যে আছি। দাদা। এই বড় কাজগুলোর জন্যই তো আমি পিছনে কালকে পড়তেছি। আবার একটা আছে $270। দেখেন তাইলে আমি কি করবো? ওই যে বড় কাজগুলো তো শেষ করতেছেন, 10টা তোমার তো ভিডিও। বড়টা দিচ্ছে, আমি ছোট গুলো করতেছি কষ্ট মষ্ট। হ্যাঁ, এই তো। আর গতদিন বললাম না, গতদিন কাজ হয়ে গেছে, 10টা লিঙ্ক মাত্র বাকি, বুঝছেন? এর মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি ঝড় শুরু হওয়ার সাথে সাথে কারেন্ট গেছে। মেজাজ সাথে কেমন লাগে, এমন ক্ষুধা লাগছে, ভাবছি কাজটা জমা দিয়ে আপনারা ভাত খাবো। কারেন্টটাও গেছে, কাজটা শেষ করতে হয় না। আধা ঘন্টা পরে কারেন্ট। এখন লিঙ্কটা দিয়ে তখন 11:30 না 12টা বাজে। যা করতে থাকো, আমি লেট টেট বাধাইটা দিয়ে তারপর একটা অবজীব করে পরে জমা দিই, বুঝছো? প্রত্যেকটা একই কথা লেগে যে এমার্জেন্সি রিজন, কারেন্ট প্যারেন্ট সব চলে গেছে, কম্পিউটার বাস্ট হয়ে গেছে, দিতে পারতেছি না, কালকে দেবেন। কম্পিউটার ব্লাস্ট। কি করবো এবারে, দাদা এমন প্রেশার থাকে সব দিতে পারি না ঠিক মতো। আমার ওই যে বায়ার, $1 বায়ার, হ্যাঁ, সে গতদিন লেখছে কি তার ল্যাপটপের সমস্যা, তার সাথে ইমেলে কন্টাক্ট করতে বলতেছে, বুঝছেন? সে ইমেজ পাঠাইতে পারতেছিল না। এই আচ্ছা, এসিও কালার কি এমন কোনো ঝামেলা আছে যে পার্সোনালি কন্টাক্ট করলে আইডি এটা রুলস রেগুলেশনটা দেখতে হবে, তবে ওইভাবে সরাসরি না পাঠানো ভালো। যেটা করতে পারো ওই ইসের মধ্যে, ওই যদি একান্ত দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে তোমার নোটপ্যাডের মধ্যে লিখে সেটা অ্যাটাচমেন্টে তুমি পাঠাইতে পারো, কিন্তু মানে উপরে কিছু লেখা যাবে না যে আমি এর মধ্যে ইমেল পাঠাইছি। সতর্কতা থাকা ভালো, বুঝছো? আমি এই জন্য ওরে কিছু লিখি নাই, যে অর্ডার করলে করলো, না করলে না করলো। পরে আধা ঘন্টা পরে ও ফোন থেকে সব ইনস্ট্রাকশন পাঠাইছে, বুঝছেন? বুঝছি। যা করে যাও, ছোট ছোট বাইরে একসময় বড় বাইরে হয়ে যায়। না, ওর কন্টিনিউ কাজ দিচ্ছে। আর ওই জন্য এগুলো অ্যাভয়েড করার দরকার নেই, কারণ আমার কিছু কিছু বাইরে তো দেখতে যে ফ্র্যাঙ্কি এই আমার শুরু থেকে আজকে পর্যন্ত আছে। হয়তো এদের থেকে সামনে হয়তো বড় বড় কাজ পাওয়া যাইতে পারে, সেটাই। এই জন্য ছাড়তেছি না রে। কাজ এত বেশি না, 5-10 মিনিটের কাজ, সমস্যা কি? আর প্রত্যেকবারই সে একটা রিভিউ দিচ্ছে, বুঝছেন? এই যে রিভিউ গুলো বাড়তেছে, এগুলো কি খবর? রিভিউ রেট বাড়তেছে। $5 দিয়ে একটা রিভিউ কেনা যায় না, সেখানে তুমি মনে করো যে একটু ছোট্ট ছোট্ট কাজ করে একটা রিভিউ দিয়ে যাচ্ছে, মানুষও দেখতে যাবে না কয় ডলারের কাজ ছিল এটা, রিভিউটা তো বাড়তেছে। কাস্টমার তো কেউ বুঝতে পারতেছে না যে আসলে ভিতর কি হচ্ছে। আরো একটা সিস্টেম হচ্ছে কি জানেন? এই এই কাস্টমারটা মানে একটা লোকে পরস্পর 3-4 বার যখন মনে করেন কিনতেছে না, তখন কিন্তু ভাবতেছে যে এই লোক মনে হয় কাজ ভালো করে না, এমন একটা সিস্টেম হয় না যে একটা লোক বারবার আসতেছে, তার মানে তার কাজের কোয়ালিটি ভালো, তার মানে কাজের কোয়ালিটি ভালো।
এই জন্য আর ছাড়তেছি না, যেভাবে বলতেছে সেভাবে কাজ করতেছি। করে দাও, করে দাও। এখন কিন্তু তোমার আপনি সব নিজের কিরকম দায়িত্ব। ভিডিও বানান? শর্ট ভিডিও মানে এমনিতেই ইনফোগ্রাফিক ভিডিও? আমরা হচ্ছে অল এক্সপার্ট, সব তো বানাই আমরা, ইনফোগ্রাফি বানাই, ভিডিও বানাই, অডিও বানাই, পিডিএফ, ইমেজ, তারপর আর্টিকেল মার্টিকেল যা লাগে সব। আমরা হচ্ছে ওখানে অনলাইন কোম্পানি, ঠিক আছে? এক কোম্পানি আসলে আমরা তারা তো সবকিছু করে দিই। দাদা ওই যে আপনার একটা লিঙ্ক দিছিলাম না 7 দিনের জন্য, আপনার হোয়াইট বোর্ড অ্যানিমেশন 7 দিনের জন্য ফ্রি, ওইটা দেখছিলেন? ওটা কিন্তু ভালো কাজ করা যায়, আমি পরে আর সময় পাইনি, দেখতে পারিনি। ওরে তোমার সময় নেই তার মানে তো আমারও নেই, বুঝতে পারতেছো? তুমি তো ওই কটা নিয়ে আসো বড় বড়, আর আমার এইসব খুঁজে মুজে সব করতেছো। না ওইটা যদি কারো লাগে আমি দিতে পারি বেশি। কাজ শেষ করছি। ওইটা হচ্ছে কি দেখা যায় যে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের তো ভিডিওর দাম বেশি। হুম, নতুন নতুন অ্যাকাউন্ট থেকে 7 দিনের জন্য যখন কেউ অর্ডার করবে, হ্যাঁ, নতুন একটা জিমেল খুলে সাথে সাথে অ্যাকাউন্ট করলে পর 7 দিন ফ্রি, এর মধ্যে কাজ হয়ে যাবে। 7 দিন ফ্রির মধ্যে কাজ হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে